আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি যদি টেলিগ্রামে যাই, আপনাদের যে কোশ্চেন গুলো দেওয়া হয়েছিল এগুলো, তো প্রথমটা যেটা আছে এটা ইংরেজি একটা কোশ্চেন, ইংরেজিতেই। হোয়াট আর থ্রি কোয়ালিটিস ইউ থিঙ্ক মেক সামবডি এ গুড কোয়ার্কার? আচ্ছা, বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। এখন দেখেন, এইটা যদি আমার কম্পিউটারে থাকতো, আমি এটা কপি করে চ্যাট জিপিটি কে বলতাম, চ্যাট জিপিটি আমাকে অ্যান্সার দিয়ে দিত। উপায় এক। উপায় দুই হচ্ছে, এটা যদি কপি করা না যায় সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে ওই যে রাইট ক্লিক এনাবল, কি যেন ছিল এক্সটেনশনটার নাম, রাইট একটা নাম enable ছিল, ওর right আগে একটা শব্দ। enable right click and copy এক্সাক্ট হচ্ছে না, এক্সাক্ট হচ্ছে না। uh, অ্যাবসলিউট রাইট absolute ক্লিক। right click এক্স্যাক্টলি। and copy হ্যাঁ হ্যাঁ, এটাই। তাহলে আপনারা কেমন মনে রাখছেন এটা বোঝার চেষ্টা করলাম আর কি। তাহলে অ্যাবসলিউট রাইট ক্লিক এনেবলটা আমরা অন করে এটা করে নিতে পারি। এখন আমার প্যারা মনে হচ্ছে যে আবার ওইটা অন করতে হবে, তারপর আবার চেষ্টা করতে হবে। কাছে মোবাইল আছে, মোবাইলে আমরা কি করতে পারি, মোবাইলে লেন্সটা ব্যবহার করতে পারি। লেন্সটা ধরলে আমার এই লেখাগুলো সব অটোমেটিক কপি করা যাবে। এই ছবি থেকে লেখাগুলো কপি করতে পারবেন কেউ? ছবি থেকে? জি আমি জানি আমি অনেকে পারবেন। আমি মোবাইলে তারপরে আমি দেখা দিচ্ছি যারা পারবেন না তাদের জন্য মোবাইল আমি থেকে মোবাইলে কিভাবে এগুলো করা মোবাইলে যাবে। অ্যান্সার করছে সব। ওকে, হ্যাঁ, অনেকেই মোবাইল অ্যান্সার করছেন আমি দেখছি। হ্যাঁ তো আমরা মোবাইল যারা করছেন তারা খুব বেশি এখন উপকৃত হবেন না আমার ক্লাসে, যারা এটা জানেন না তারা উপকৃত হবেন। তো আমরা সবাই একটু দেখি। আমার মোবাইলটা একদমই ডেস্কটপে আছি। যাদের লেন্স সেটআপ দেওয়া নেই তাদেরও এই এইটা যদি থাকে, এই যে আমি নাড়াচ্ছি, এটা যদি থাকে, তাহলে এইটাই এখানে কিন্তু লেন্সটা আছে। দেখছেন এই যে একদম ডান কোনায়, এই যে আমি ক্লিক দিলাম হ্যাঁ লেন্স। তো এই লেন্সের এই পর্যায়ে এসে আমরা যদি ট্রান্সলেটে চাপ দিই বা সার্চ চাপ দিই, যেখানেই চাপ দিই, আমি আমার ওই ছবিটা ডাউনলোড করা ছিল মনে হয়। আহ, এই যে এই যে এই যে ছবিটা ডাউনলোড করা ছিল, দেখেন এই লেখাগুলো কিন্তু এখন কপি করা যাচ্ছে। ওটা কিন্তু ছিল ছবি, আমার ওয়ার্ড হয়ে গেছে। আমার যদি কোনো কাজে প্রয়োজন হয় আমার লেখাগুলো আমি নিতে পারতেছি, পারতেছি না? এবার হ্যাঁ এটা কপি করে আমি একাধিক উপায় দেখাবো, জাস্ট এক এক করে আপনারা মনে রাখার চেষ্টা করেন। আপনাদের সবগুলো কাজে লাগবে না, একটা উপায় মনে রাখলেই কাজ মিটবে। কিন্তু কখন কোনটা প্রয়োজন হয়, এক এক ক্ষেত্র বিশেষ আপনাদের এক একটা প্রয়োজন হয়ে বসতে পারে। এই জন্য সবগুলো জানা থাকলো আর কি। তো এইটা এটা কপি করে আমরা এখন চ্যাট জিপিটিতে সার্চ দিতে পারি, তাই না? হ্যাঁ ওকে, আমার কপি হচ্ছে। ওকে, আমি চ্যাট জিপিটিতে যাই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন, হোয়াট আর থ্রি কোয়ালিটিস, আমি কিন্তু চ্যাট জিপিটিতে লিখছি, লিখে আমি কি এখন সার্চ দিব? না সার্চ দিব না। ঠিক আছে, আমি সবার কাছে কোশ্চেন এখন করব না, আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা বোঝার চেষ্টা করেন। প্রশ্নটা ছিল, হোয়াট আর থ্রি কোয়ালিটিস ইউ থিঙ্ক মেক সামবডি এ গুড কোয়ার্কার? তাহলে আমার কাছে শোনা হয়েছে, তাই না? আমি কে? আমি যেই হই, ইউএস। আমি কোন প্রশ্নটা চ্যাট জিপিটির কাছে শুনতে পারি না। কারণ কি? কারণ হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে একটা সফটওয়্যার, সে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে একজন ইউএস ব্যক্তির অ্যান্সার। তাহলে ইউ এর জায়গায় আমরা লিখতে পারি ইউএস পার্সন, শুধু ইউএস পার্সন লিখলেই হচ্ছে, তাই না? ইউএসএ পার্সন। তাহলে কি দাঁড়ায়, হোয়াট আর থ্রি কোয়ালিটিস ইউএসএ পার্সন থিঙ্ক
মেক সামবডি গুড কোয়ার্কার। তাহলে ইউএসএ পার্সন কেমন থিঙ্ক করে সেটা বের হয়ে আসছে। আপনারা এই অ্যান্সার গুলোই করতে পারেন। এখন যারা হুবহু এই অ্যান্সার গুলো লিখে দিছেন কপি করে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যে হ্যাঁ, ক্লাস যে পর্যন্ত করছেন সেই পর্যন্ত অনুযায়ী আপনারা ওকে, আপনারা বেশ ভালো। কিন্তু আমার যদি এইগুলো ফুল টাইপ করতে দেওয়া হয় আর তারপরে যদি আমাকে $1 দেওয়া হয়, আমার সেটা খুব একটা ভালো লাগবে না, কারণ এইগুলো টাইপ করতে অনেক বেশি সময় লাগবে। তো আমি এখান থেকে আরেকটু কম কম নিয়ে নিব। সাপোজ শুধু টিম ওয়ার্কটা না দিয়ে আমি ওর পরে ছোট এক লাইন দিয়ে দিলাম, বা যখন আমার মুড ভালো নেই তখন শুধু ওটা দিলেও হবে। বা ওর পাশে যদি লেখা থাকে যে আহ সংক্ষেপে বর্ণনা করো, বা যদি ওয়ার্ড উল্লেখ করে দেয় তো আমরা ওয়ার্ডও উল্লেখ করে দিতে পারি, তাই না? এবার আসি, এরা যেভাবে অ্যান্সার দিছে আমি যদি সেইভাবেই সার্ভেতে এটা অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা কেমন হবে। সার্ভেতে আমার কাছে শুনেছিল যে আমি কি মনে করি, আর এখানে আমি শুনছিলাম ইউএস পার্সন, তো অ্যান্সার উত্তর দিয়েছে ইউএস পার্সন, দ্যাট পিপল ইন ইউএসএ। তো এই পুরো জায়গাটায় আই কথাটা লিখে দিলে ভালো হয় যদি আমি এই কথাটা রাখতেই চাই। আমি যে কথাগুলো বলছি বোঝা গেছে না? জি জি, বুঝতে পারছি। বোঝানোর জন্য আমি অনেক বিস্তারিত বলছি, যারা বুঝতে পারতেছেন না অসুবিধা নেই, জাস্ট এই লেখাটা আসছে, এই যে 3টা পয়েন্ট আসছে 3টা পয়েন্ট লিখবেন, আর সামান্য একটু ডেসক্রিপশন লিখবেন খুব ছোট করে, শেষ, এত বোঝা লাগবে না। তাহলে এটা গেল একটা উপায়। 2 নাম্বার উপায় কি হতে পারে? আমরা এই উপায়ে কি করছি, আমার কাছে জাস্ট একটা ফোন ছিল, ফোন থেকে, ফোনে ইমেজ ছিল, লেখা ছিল না, তো ইমেজটা আমরা লেখায় কনভার্ট করে ফেলছি। তারপর সেই লেখাটা এনে চ্যাট জিপিটিতে সার্চ দিছে, সেখান থেকে অ্যান্সারটা বের হয়েছে। ওকে, যারা বুঝতে পারেন নাই দরকার নাই, এই পর্যন্ত যা যা বলছি ভুলে যান। এখন আসেন, আমার কাছে ফোন আছে একেবারে শুরু থেকে, আমরা দেখছি পুরোনো সবগুলো হিস্টোরি ক্লিয়ার করে দিলাম। এখানে একটা প্লাস বাটন আছে না? জি প্লাস বাটনে আমি আপলোড ফাইল, টেক ফটো, আপলোড ইমেজ, আচ্ছা এটা ইমেজ আপলোড করি, ওই ইমেজটাই আপলোড করে দিই যেটা আমার কাছে ছিল। ছিল কোন ইমেজটা? এই শুরুরটা আপলোড করে দিলাম ঠিক যেভাবে, ওখানে তো প্রশ্ন করাই আছে, আমার কিছু লেখা লাগবে না। কেন লেখা লাগবে না? ওই ইমেজের মধ্যেই না লেখা আছে প্রশ্নটা। হ্যাঁ তাহলে আমি, হ্যাঁ এই দেখেন ইমেজের মধ্যে লেখা আছে, তাই আমি শুধু ইমেজটা আপলোড করে বসে আছি, ও কিন্তু অ্যান্সার দিয়ে দেছে, সুন্দর মতো অ্যান্সার দিয়ে দেছে না? দেখেন বেশ ছোট করে দেছে। যদি কেউ এখন এই টিম ওয়ার্ক থেকে এই শেষে 3টা দিয়ে দেয়, উপরের অংশটুকু না লেখে অসুবিধা নাই, বা ওখানে যদি একটু লিখতে চান তাও লিখতে পারেন। তো এটা কিন্তু এরকম যারা লিখছে আমি এক্সেলেন্ট দিয়ে দিছি আসলে। এখন যারা বুঝতে পারছেন তাদের কথা বলার দরকার নেই, এই পর্যন্ত কঠিন মনে হয়েছে কার সে কথা বলেন। হ্যাঁ, বুঝতে শুরুতে পারছি। কি ভূমিকা দেয়া লাগবে? কথাটা ডেসক্রিপশন দেয়া বুঝলাম না। লাগবে অবশ্যই। মানে একদম উপরে? তিনটা যে, হ্যাঁ মানে হ্যাঁ, তিনটা যে অপশন আছে হ্যাঁ, ভেতরে ওয়ার্ক, এগুলা ওটা কি এভাবে পার্স, মানে এভাবে দেয়া লাগবে পার্স করেই মানে নাকি? 3টা আলাদা আলাদা দেওয়া লাগবে কিনা? জি জি জি, নাকি একবারে ছোট করে লিখলেও সমস্যা নেই, মানে এভাবেই দিতে হবে? উপরে, উপরে 3টা কোয়ালিটি, আচ্ছা 3টা চাইছে, আপনি 1 2 3 করে দিতে পারেন। আর জাস্ট এভাবে লিখতে হবে কিনা, লেখেন, শুরুতে লেখেন, তারপর আস্তে আস্তে আপনারা যখন কোয়ালিফাই হবেন তখন দেখা যাচ্ছে জাস্ট 3টাই লিখে দিলেন। এখানে কি কি আছে? টিম ওয়ার্ক আছে, রিয়া রিলিয়েবিলিটি আছে, কমিউনিকেশন স্কিল আছে। তো জাস্ট এই 3টাই দিলেন। 3টা দিলে যদি সার্ভেতে কোয়ালিফাই করে ফাইন, আপনি ছোট ছোট দিতে থাকেন। যদি দেখেন যে এখন কোয়ালিফাই করছে না তখন আবার একটু বড় কইরেন। মানে এগুলো নিজেরাই সিদ্ধান্ত মেকার হয়ে যাবেন, এগুলো আরেকজনের উপর ডিপেন্ড করা লাগবে না। মনে করেন আমি আপনার বলছি যে হ্যাঁ পুরোটাই লিখতে হবে, তো আপনি পুরোটাই লিখলেন, কিন্তু আরেকজন ছোট করে লিখে অ্যান্সার
সে সার্ভে কোয়ালিফাই করতে পারছে, তো আপনি কেন আমার কথা শুনবেন? সেটাই। আমরা যেটা বলতেছি, আমরা রাইট 5-6 জন ট্রেনার আছি, আমরা যেটা বলছি এটাই একমাত্র ঠিক এমনটা না। সার্ভে মানে হচ্ছে মতামত, আপনি আপনার মতামত আপনার মতো করে দিবেন। এখন আমরা তাহলে কেন এত কথা বলছি? আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমাদের অভিজ্ঞতাটুকু শেয়ার করছি। আপনারা কাজ করতে যেয়ে আমাদের চেয়ে আরো দক্ষতার সাথে আপনারা কাজ করার সুযোগ আছে আপনাদের। আমি ব্যক্তিগতভাবে খুবই কম কাজ করি, সুতরাং আমার মধ্যে এক্সপার্টনেস কম সার্ভে বিষয়ে, হয়তো অন্য বিষয়ে বেশি। আপনারা যারা ফুল টাইম এটা করবেন তারা আসলে 1 মাস বাদে আমার চেয়ে দক্ষ হয়ে যাবেন। এ পর্যন্ত বোঝেন নাই কে? শুধু যে বোঝেন নাই সে কথা বলেন। অ্যাকচুয়ালি আমরা তো আগে ইমেজ আনতে পারতাম না, এখন তো বুঝতে পারছি, এখন তো শিখে গেছি। এখন বুঝতে পারছেন? হুম হুম। হুম আচ্ছা, হুম ইমেজ কিন্তু এতক্ষণ ছিল না। আমি মনে করেন যে সার্ভে করতেছি, আমার কম্পিউটার স্ক্রিনের ওখান থেকে স্ক্রিনশট নিয়েও আমি করতে পারি, বা আমি মোবাইলে যদি সার্ভে করি, মোবাইলেও কিন্তু সার্ভে করা যায়, যদিও শুরুতে আপনাদের করতে দিব না, বা করতে নিষেধ করব। কারণ আপনাদের এখন অনেক সার্চ টার্চ দেওয়ার প্রয়োজন হবে। আপনারা 1-2 মাস পর সার্ভে করার, যখন 1-2 মাস সার্ভে করবেন, তারপরে আপনারা আসলে পথে চলতে চলতেই দেখবেন যে $2-5 ইনকাম হয়ে গেছে, মোবাইলেই করতে পারবেন। তখন আপনার এরকম কোনো প্রশ্নের চ্যাট জিপিটিতে যাওয়া লাগবে না, কারণ আপনি এতবার এগুলো অ্যান্সার করছেন যে আপনার আসলে মুখস্থ, আপনার প্রশ্ন পড়াও লাগে না, যা আসে আপনি অ্যান্সার দিয়ে দিতে পারেন। যা টিক দেন, প্রশ্ন না পড়ে টিক দিলেও সঠিক টিক পড়ে, এরকম হয়ে যাবেন আপনারা আসলে। বুঝতে পারছি। তো এই টপিকটা আমি মনে হয় এবার চেঞ্জ করি, কি বলেন? জি জি জি, চেঞ্জ করেন। ভাই ভাইয়া আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যখন প্রশ্নটা কপি করে নিয়ে আসবো তখন তো মানে ইউএসএ পার্সন হিসেবে এডিট করতে পারতেছি, কিন্তু পিকচার নিয়ে আসলে তো আমরা তো এই কোশ্চেনটা এডিট করতে পারতেছি না। হ্যাঁ, তাহলে ওইটা কি? পিকচার আনলে এডিট করতে পারতেছেন না। গুড। আমি এটা নিয়েই আবার একটু কথা বলি তাহলে। আমি কোশ্চেনটা অন করলাম, এটাই ছিল কোশ্চেনটা। আচ্ছা, এখানে যেটা বলা আছে, চ্যাট জিপিটি তার মতো করে একটা অ্যান্সার দিছে না, ওখান থেকে আপনি একটা ধারণা নেবেন। আপনি কখনো চ্যাট জিপিটির অ্যান্সারটাকে ফাইনাল ধরবেন না, বা ওইটা তো আপনি কপি করেও আনছেন না, লিখে আনছেন। তো এই টাইটেলটা আপনি দেখছেন, দেখে এর মতো করে টাইটেল ইউ এর জায়গায় জাস্ট আই বসাই দিলে কিন্তু এটা ওকে, টাইটেল আপনার ওকে। মানে হট আর বাদ দিলাম, 3 কোয়ালিটিস আই থিঙ্ক, তাই না? গেল। আচ্ছা, মানে ইউর এরপর বদলে আই থিঙ্ক। আই থিঙ্ক। হুম আচ্ছা, এইটা এইটা এটা তো সিম্পল কোশ্চেন। আমি আপনাকে বললাম আপনার নাম কি, আপনি কি বলবেন যে আপনার নাম অমুক? আপনি অবশ্যই বলবেন আমার নাম অমুক। হ্যাঁ ব্যাপারটা কি রাইট। বুঝতে পারছেন? জি বুঝতে সেই জায়গা পারছি। সেই জায়গায় আসবে মাই নেম ইজ। মাই নেম ইজ। হ্যাঁ, তো এখানে ইউ আছে, ওখানে আমি তো অ্যান্সার দেওয়ার সময় আই লিখবো, এটা তো কমন ব্যাপার। হ্যাঁ, কমন ব্যাপার। আচ্ছা, এরপরে আসি যে আমি তো ইউএস পার্সন লিখি নাই ওখানে, তো এখানে চ্যাট জিপিটির মতো করে অ্যান্সার দিছে। তো আমি চ্যাট জিপিটির ওখান থেকে যে অ্যান্সার দিছে ওখান থেকে তো আমি জাস্ট কিছু পয়েন্ট নিব, আমি আমার মতোই লিখে গেলাম। আর ইউএস পার্সন হোক আই ইউ হোক, সেগুলো তো আমি এখান থেকে আমার মতো চেঞ্জ করলামই। আপনারা এখন যেগুলো আসলে খুব কঠিন ভাবতেছেন, বা মনে হচ্ছে যে আসলে কি হবে, এগুলো আসলে কিছুই না। 1-2 দিন কাজ করেন, সমাধান। চেঞ্জ করি। জি করেন। করেন। 2 নম্বর প্রশ্নটা একটু দেখান। আচ্ছা, সবগুলোই দেখবো। 2 নম্বর কোনটা? ওই যে ইমেজ যেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখতেছি। 2 নম্বর কোশ্চেন, ইমেজ। আচ্ছা, 1 নম্বরে আমি যেটা বললাম, আপনারা অনেকেই আছেন আগে সার্ভে করতেন বা মোটামুটি দক্ষ, এর বাইরে আর কিভাবে করা যায় বলেন তো?
পিকচার হচ্ছে ভাই আমরা জেমিনিতে স্ক্যান না করে অনেক সময় আনসার। পিকচার পিকচার বাদ দিই, পিকচারটা আর একটু পরে আসি। এইটা এটা আর কিভাবে করা যায়, আমি আমার মতো যে ফর্মুলা গুলো আমি জানি সেগুলো ইমপ্লিমেন্ট করছি। আপনারা যদি এর চেয়ে বেটার কিছু জানেন আমাকে একটু বলেন, আমি সহ সবাই শিখি। এনিওন? ওকে, আপনারা কিন্তু আমি যে দুইটা উপায় বললাম এই দুইটার একটাও উপায় করবেন না। কেন? কারণ এটা আপনি যখন পিসিতে করবেন বা ফোনে করবেন, আপনার নিশ্চয়ই ওটা কোনো ছবি না, আপনার সরাসরি লেখা থাকবে। জাস্ট লেখাটা কপি করবেন, চ্যাট জিপিটি কে বললে ও আপনার অ্যান্সার বের করে দিবে। তবে মাথায় রাখবেন চ্যাট জিপিটি থাকবে আপনার লোকাল পিসিতে, আর আপনি কাজ করবেন ভিপিএস এ বা ফোনে কাজ করেন। এই যে সার্চ টাচ গুলো সম্ভব হলে ফোনে করে নেবেন, তাহলে আপনার পিসি ভিপিএস চেঞ্জ করার প্যারাটা থাকবে না। ওকে, সম্ভবত এর চেয়ে ভালো উপায় কারোর জানা নাই, জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন পরবর্তীতে। এরপর আসি পরের ছবিটা। পরের ছবিটা আসলে, হ্যাঁ, এটা সরাসরি আপনারা ছবিটা তুলে চ্যাট জিপিটি বা জিমিনিকে দিয়ে দিতে পারেন। এখানে তো টাইটেলও লেখা আছে, হাউ উড ইউ ডিসক্রাইব দিস ইমেজ টু এ ফ্রেন্ড। তুমি তোমার বন্ধুর কাছে এই ছবিটা কিভাবে ডিসক্রাইব করবে, আমার কিচ্ছু বলা লাগবে না। এটা যা চ্যাট জিপিটি কে ধরায় দেন, ও ওর মতো অ্যান্সার দিয়ে দেবে। তো আপনারা অনেকেই পারছেন জিনিসটা, একজন সম্ভবত এটা করেন নাই, মাত্র একজন। আর যারা টোটালি জমা দেন নাই সে কথা ভিন্ন। আমি সবার উদ্দেশ্যে একবার সংক্ষেপে দেখা দিচ্ছি। সেম একইভাবে চ্যাট জিপিটিতে গেলাম, প্লাস চিহ্নে চাপ দিলাম, আপলোড ইমেজ চাপ দিলাম। এখন এই সেই ইমেজটা আপলোড করলাম। আপলোড করে ওর কাছে অ্যান্সার চাইলাম, ও ওটা পড়তেছে, পড়ে ও এই যে অ্যান্সার দিছে। তো ও যে অ্যান্সার গুলো দিছে ও ওর মতো করে দিছে, এখান থেকে আপনি পয়েন্ট নিয়ে এর অর্ধেক পরিমাণ লিখলেও অসুবিধা নেই। তো অনেক বড় দিছি। হ্যাঁ, আপনারা যারা অনেক বড় দিছেন আপনাদের অনেককে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কারণ এই ক্লাস তো আমি আগে নেই নাই, এভাবে আপনাদেরকে বুঝাই নাই। আপনাদের যে পর্যন্ত বুঝাইছি সেই পর্যন্ত আপনারা আপনাদের বেটার পারফরমেন্স করছেন, এই জন্য আপনাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তবে আপনারা জি যখন লাইভ সার্ভে করবেন এইটা লিখলে শতভাগ সঠিক, কিন্তু আপনি করবেন হচ্ছে সার্ভে করতেছেন ইনকামের জন্য। আপনি 3 ঘন্টায় 5টা সার্ভে করতেন, একটু ছোট করে করলে আপনি 7টা সার্ভে করবেন, তাহলে আপনার $200 $2 ইনকাম বেশি হলো, সেদিকে আপনার নজর দিতে হবে। জি জি জি। আবার সবকিছু খুব বেশি ছোট করতে যাবেন তো হয়তোবা সার্ভেতে বের করে দিবে, যখন বের করে দিবে তখন বুঝে নেবেন যে হ্যাঁ আমার এখানে একটু ত্রুটি আছে, আমার এটা ডেভেলপ করতে হবে। এইগুলো আমার দেখানো রুলে আপনাদের চলা লাগবে না, আমি জাস্ট একবার ওয়েটা বলে দিচ্ছি। রুল, নিজের রুল নিজে বানাবেন, কারো রুল নিয়ে চলার দরকার নেই। তাহলে এটা কি পারা যাবে? হ্যাঁ এটা হ্যাঁ। পারা। ভাইয়া আমরা এটা ওই যে ইমেজটা এখানে ধরেন নিয়ে আসে তারপরে নিচে কোশ্চেন করতে পারবো না যে আমাদের 30 ওয়ার্ড বা হচ্ছে 20 ওয়ার্ডের মধ্যে হ্যাঁ আনসারটা হ্যাঁ, দিই? অবশ্যই অবশ্যই তাহলে পারবেন। এটা আমাদের জন্য শর্টকাট হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, না এই আমি সেম কাজটা আপনারা সচরাচর করবেন কম্পিউটারে। তো আমি মোবাইলে করছি আপনাদের মানে মাল্টি ডিভাইস বোঝানোর জন্য, কারণ এতদিন আপনাদের ক্লাস হয়েছে কম্পিউটারে। তো আপনারা এই কাজটা আমি কি কম্পিউটারে আলাদাভাবে সেম জিনিসটা দেখাবো নাকি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে পারছি। মোবাইলে তো বুঝতেছি। ভাই আপনি যারা, শুধু লিখে ওই যে হচ্ছে লিখে দেন যে এত ওয়ার্ডের মধ্যে, তাহলে আনসারটা শর্টকাট কিভাবে আসে আমরা ওইটা ভালোভাবে দেখে নিই। মোবাইলেই দেন, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, যারা বুঝতে পারছেন তারা না, যারা বোঝেন নাই এই পর্যন্ত তারা বলেন, যদি কেউ থাকেন। আমি ছবিটা অ্যাড করলাম। এখন রাইট ইন 50 ওয়াটস।
50 ওয়াটসে লিখে দিছে। আমি যদি এটা 30 করি, নতুন করে আর কিছু করার লাগবে না, ওইটাই ওর মতো ছোট করে দিছে দিছে। আমি যদি হ্যাঁ এটাই বলি 10 ওয়াটস, 10 ওয়াটে দিয়ে দিছে। বুঝতে পারছি? হ্যাঁ, খুব সুন্দর। Okay. ভাই এখানে সব থেকে সুন্দর মার্জিত আনসারটা কোনটা হয়েছে? 10 ওয়াটস, 13 ওয়াটস, 14 ওয়াটস কোনটা? আমি থার্ড। একটু ফাঁকিবাজ, আমার ফাইবার থেকে মেসেজ আসছে, একটুখানি আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার মেইন কাজ এটা। আহ, 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 এটা হচ্ছে আমার নিউ ক্লায়েন্ট। হুম, ঠিক আছে, আমি ওটা পরে দেখতেছি। তাহলে আমি হচ্ছে ফাঁকিবাজ, আমি সবসময় চেষ্টা করব এই 30 ওয়ার্ডের মধ্যে এটা করতে। এইটা আমি লিখতে যে এখান থেকেও একটা দুইটা ওয়ার্ড গ্যাপ দিতেও পারি। বুঝছেন? জি, বুঝতে পারছি। কোনো ইয়ে আছে নাকি, বাধা ধরা আছে নাকি যে কয়টার বেশি ইমেজ আপলোড করা যাবে না? এটি ফ্রি একটা সফটওয়্যার, আপনি আনলিমিটেড করতে পারবেন। তো না, হচ্ছে যখন ওয়ার্ড এটা আপনি কি ইমেজ ক্রিয়েট করতে বলেন তখন 3টার বেশি করা যায় না, তাই বলতেছি। আচ্ছা, আপনি আপলোড করতে পারবেন ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা, আর বুঝতে ক্রিয়েট তাইলে করার জন্য চ্যাট জিপিটির চেয়ে মনে হয় ভালো হবে আপনার ক্যানভা। আমি ওটা প্রিমিয়াম কিনে রাখছি, আমি ইচ্ছা মতো আনলিমিটেড ক্রিয়েট করি। আচ্ছা, তাইলে 30 ওয়ার্ডটাই কি মনে হয় পারফেক্ট হবে, তাই না? 30। পারফেক্টটা আপনি বুঝবেন, আপনার যদি 30 ওয়ার্ডে অসুবিধা হয় তখন একটু বাড়াবেন, অসুবিধা না হয় কমাইতে কমাইতে দেখবেন যে কত ওয়ার্ডে হচ্ছে, আপনি তত ওয়ার্ড ব্যবহার করবেন। সিচুয়েশন অনুযায়ী মনে হয় হ্যাঁ, সময়টা। আচ্ছা। অল্প সময়ে বেশি ইনকাম, এটাই দক্ষতা। হুম। ইনকাম সবাই করবে এখানে, যারা ভিপিএস নিছে মানে সবাই 100% সবাই ইনকাম করবে। এখন কেউ মাসে 40,000 ইনকাম করবে, কেউ মাসে 15,000 ইনকাম করবে। আপনি কোন গ্রুপে থাকবেন সেটা ডিসাইড করবেন আপনি এবং আপনার দক্ষতা। 40,000 ইনকাম করা সম্ভব? আপনি পার ডে যদি $10-12 করে ইনকাম করেন, তো $10 করে এভারেজ করলে আপনার 32,000-এর মতো আসে। এরপরে আপনি পাবেন হচ্ছে প্রতি সপ্তাহে রিওয়ার্ড পাবেন। আপনি আহ যদি কোনো কমিউনিটি পান, এগুলো প্রথম ব্যাচকেও এখনো বলা হয় না সম্ভবত। একটা পর্যায়ে এসে সার্ভে খুব একটা করা লাগে না, আপনাদের সার্ভের বয়স যখন 6 মাস 1 বছর হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনার টোটাল সার্ভেই করা লাগতেছে না। যে গুগলের মতো প্রতিষ্ঠানে যে জিমিনি, আপনারা যে জিমিনি নিয়ে কাজ করেন, জিমিনিতে সার্চ দেন, এই জিমিনি তার নিজের সার্ভে করাবে আপনাদের দিয়ে। তো ও প্রতি মাসে আপনাকে বেতন পাঠাবে যে আমার 15 দিন পর পর একটা করে ফিডব্যাক দিবা জিমিনি চালায় কেমন লাগতেছে, তো তোমাকে আমি প্রতি মাসে $200 করে দিব, বা সপ্তাহে $50 করে দিব। এভাবে আপনার বড় বড় যারা বড় প্রতিষ্ঠান, তারা আপনার সাথে কন্টাক্টে চলে আসবে। এটাকে বলে কমিউনিটি। কমিউনিটি পেয়ে গেলে আর সার্ভে করা লাগে না, ওই 20, 30, 40 হাজার টাকা কমিউনিটি থেকে অনেক সময় ইনকাম হয়, যদি লাক ভালো হয়। ওটা একটা চুক্তি আর কি হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ। ওর প্রাইস পরবর্তী। আছে? তবে প্রাথমিক পর্যায়ে আপনাদের টার্গেট থাকবে যে আপনারা যারা 15,000 টাকায় সন্তুষ্ট, তারা মানে ভালো করবেন। আমি কেউ যদি আমার কাছে শুনে সার্ভেতে কত ইনকাম করা যায় বা যারা আসতে চায়, আমি বলি যে আপনার এক্সপেক্ট স্যালারি কত। যদি দেখি হ্যাঁ 15,000 টাকার মধ্যে এনাফ, তাকে আমি প্রিফার করি আপনি সার্ভে করেন। তারপর সে যে এক্সট্রাটা পায় সে আমার উপর সন্তুষ্ট থাকে। আমি একবারে যদি বলি যে হ্যাঁ আপনি 25,000 30,000 আর্ন করবেন, সে ফার্স্ট মাসে হয়তো 10,000-এর বেশি যাবে না, হয়তো না। প্রথম মাসে অ্যাকাউন্টে একানোটা হয় টার্গেট, দ্বিতীয় মাসে হয়তো সে পার ডে $10 12 আর্ন করতে পারে যদি সার্ভে নিয়মিত আসে। তো যাই হোক, এগুলো আপেক্ষিক বিষয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনারা
শুরু করেন, তারপর বোঝা যাবে। আমরা ক্লাসে ফিরি। আমরা কি দুইটা সম্পূর্ণ বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওইটাও বোঝা গেছে, ওইটা সহজ আছে 3 নম্বরটা। কম্পিউটারে ইমেজ আপলোড করতে পারেন না এমন কেউ থাকলে সংকেত দিতে পারেন। কম্পিউটারে দেখান একটু তাহলে। কম্পিউটারে দেখাবো। ওকে, আমি মোবাইল থেকে কম্পিউটারে শিফট করতেছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভয়েস কি চেঞ্জ হয়ে গেছে দুইটা মাইক্রোফোনের? হ্যাঁ না একটু ঠিক আছে, একটু হয়েছে। হালকা সামথিং। আমি এবার স্ক্রিন শেয়ার দিলাম। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ওকে, আমি এখানে আমি সচরাচর এগুলো আপনাদের দেখানোর স্বার্থে আরেকবার শুরুতে দেখে রাখছি, কারণ এরা এত ঘন ঘন ইন্টারফেস চেঞ্জ করে, আপনাদের দেখাতে গেলে তখন আমি খুঁজে পাচ্ছি না, আপনি তখন বিরক্ত হতে পারেন। ওকে, এখানে দেখেন একটা, এই যে এটা অ্যাটাচমেন্ট আইকন বলে, এই আইকন দেখা মাত্রই বুঝতে পারবেন কোনো কিছু অ্যাটাচ করা যাবে এখানে চাপলে। একদম সবকিছু অফ করে দিলাম। গেট প্লাস ওয়াই, একটু আগে বয়ান দিয়ে আসলাম যে ফ্রি, এখন আমারই বলছে কেনার জন্য। ইমেজ সার্চ এর মনে হয় লিমিট আছে এখানে, না? আমি স্যার জানতাম না এটা। পিসিতে লিমিট আছে স্যার, 3টার লিমিট বেশি লিমিট এখানে থাকে। জেমিনিতে কোনো লিমিট নাই। হয় না, তাহলে আমরা এটা বাদ দিলাম, দিয়ে জিমিনিতে যাব। জেমিনিতে মনে হয়। আচ্ছা, আমি ক্লাসের মধ্যে ভুল কথা বলছি, ভুল বলতে আমার ইনফরমেশনটা ছিল না। আমি তো ফ্রি ভার্সনে আপনাদের দেওয়ার জন্য কিছু সার্চ করলাম আর কি, করে সেগুলো পাইছিলাম, এই জন্য আপনাদের তথ্য দিলাম। আপনারা যারা জানেন তারা কেন জানালেন না আমাকে? জি, আমার সচরাচর এই ইমেজ সার্চ করার প্রয়োজন হয় না। ইমেজ ক্রিয়েট করার প্রয়োজন হয়। আচ্ছা, এই যে জিমিনিতে আসছি, ইভেন আপনাদেরকে অনেস্টলি বলি, আমি আজকে ফার্স্ট টাইম জিমিনিতে ইমেজ সার্চ দিব, একেবারে ফার্স্ট টাইম। জিমিনিতে আগে কিছু সার্চ দিছি, আমি সচরাচর চ্যাট জিপিটিতেই সার্চ দিতে অভ্যস্ত। এই যে দেখেন, আমি দেখেই বুঝতে পারতেছি এখানে ইমেজ, আপলোড ইমেজ লেখাও আসছে, বা তাকাইলেও বোঝা যাচ্ছে এখানে আপলোড ইমেজ করতে দিবে। জাস্ট একটা ক্লিক দিলাম, গট ইট। আপনাদের ইমেজ গুলো এখান থেকে আমি হোমওয়ার্ক দিছিলাম, যে ইমেজটা আমি আপলোড করতে চাই সেটা ধরলাম, আপ করলাম। ঠিক মোবাইলের মতো এখানে যদি কিছু লিখতে চাই লিখলাম, না লিখতে চাই না লিখলাম। আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন, এর চেয়ে বিস্তারিত আমি দেখাইতে পারবো না। আগে একবার মোবাইলে বিস্তারিত দেখায় আসছি, এবং এরা যেটা দিছে মোটামুটি গুড, বুঝতে পারছি। হ্যাঁ একাধিক ডিভাইস, একাধিক টুল, একাধিক অল্টারনেটিভ কেন প্রয়োজন হয় দেখেন। আমি জানি চ্যাট জিপিটিতে আমি পারবো, আমি মোটামুটি কনফিডেন্ট, কিন্তু কোনো কারণে আমি ফলো করছি না, করলেই বিকল্প আমার জিমিনিটা চলে আসছে। হ্যাঁ অনেক সময় ব্যাচের মধ্যে অনেকে বলে, স্যার জিমিনি চ্যাট জিপিটি একই জিনিস, এত কেন শেখাচ্ছেন? শেখাচ্ছি জাস্ট অল্টারনেটিভ আপনার প্রয়োজন হতে পারে, কখন হতে পারে আপনি নিজেও জানবেন না। হ্যাঁ, আজকে যদি আমার এখন এই জিমিনিটা না থাকতো, ক্লাসে আমি লুজার হয়ে যাইতাম, আপনাদের দেখাইতে বসছি আমি নিজেই দেখাইতে পারলাম না। তাহলে অল্টারনেটিভ সবগুলো কাছে রাখবেন এবং সবগুলোর ব্যবহার শিখে রাখবেন, এটা আপনাদের কাজকে অনেক গুণ সহজ করে দিবে। আবার আমরা চলে যাই তৃতীয়টাই,
মোবাইল থেকেই তো ভালো ছিল। এরপর 3 নাম্বারটা ভাইয়া চ্যাট জিপিটিতে ইমেজ সার্চ করার ক্ষেত্রে ল্যাপটপে অ্যাটাচমেন্ট করা যাচ্ছে না, কিন্তু মোবাইলে আমি যতবার ট্রাই করছি মোবাইল থেকে করতে পারতেছি, এক্স্যাক্টলি, ল্যাপটপ হ্যাঁ থেকে করতে আমিও পারতেছি পারছি, না। আমিও মোবাইল থেকে ইচ্ছা মতো পারছি। যাই হোক, এগুলো দেখেন, এই যে এই বিষয়টা আমরা জানতাম না, ব্যবহার করতে করতে দক্ষতা বাড়তেছে। হয়তো ডিভাইসে এভাবে রেস্ট্রিকশন আছে, ল্যাপটপে যারা করবে তাদের প্রিমিয়াম কিনে করতে হবে। আপনারা এভাবে আরো বিভিন্ন ভাবে যখন করতে থাকবেন বুঝে ফেলবেন। 3 নাম্বার ইমেজে আসি। 3 নাম্বার ইমেজ আপনারা পিটাইলেও আমি পড়তে পারবো না, এটা আমার মাথার উপর দিয়ে যাবে। তো আমি এখন পড়েছি। পড়ছেন না? ট্রান্সলেট করে পড়ছেন? হ্যাঁ, আর এমনিও পড়ছি। হ্যাঁ পড়ছি, ট্রান্সলেট করেই পড়ছি। এমনিও পড়ছেন ইংরেজি ওয়ার্ড গুলো, কিন্তু উচ্চারণটা সেম নাও হতে পারে, কারণ ওই যে দেখেন ও এর মাথায় একটা রেফ আছে, আমি জানি হ্যাঁ, না ওর নাম রেফ কি না, কিন্তু ওইটার উচ্চারণ কি সেটা আপনি কি জানেন? জিজ্ঞাসা চিহ্নটা উল্টো করা আছে। ওর হয়তো একটা নাম আছে আলাদা ল্যাঙ্গুয়েজ, তাই রিস্ক নিলাম না। এটা স্প্যানিশ। এটা প্রথমে দেখে মনে হচ্ছে খুব কঠিন কোশ্চেন, কিন্তু একদম সহজ এটা ট্রান্সলেট একদম করলে। সহজ। আচ্ছা জিমিনি দেখি এটা কেমনে দেয়, নাকি মোবাইল থেকে চেষ্টা করব? মোবাইল থেকে করেন, মোবাইল থেকে ভালো হচ্ছে আরো। বেশি সুবিধা হচ্ছে, আরো ভালো হচ্ছে বেশি। হ্যাঁ, আপনারা মাল্টি ডিভাইসে কাজ করবেন, আপনাদের কাজটা বেশি ভালো হবে। আমি মোবাইলে যাচ্ছি, ওয়েট। এখানে অতটা দেখা যাচ্ছে না ওইভাবে, মোবাইলে বেশি ভালো ছিল। আচ্ছা, আমি মোবাইলে ফিরে এসেছি। ঠিক আছে, স্ক্রিন শেয়ার কি আছে নাকি বন্ধ? বন্ধ স্যার। বন্ধ স্যার। এখন কি স্ক্রিন শেয়ার হইছে? না স্যার এখনো হয়, কাটছিল আবার চলে গেছে। এখন আসছে আসছে। ফায়াজ খান ক্যামেরাটা অফ করেন। আসছে না? জি। ওকে। দেখা যাচ্ছে। টেলিগ্রাম। এইটা ছিল কোশ্চেন, এই কোশ্চেনটা অ্যান্সার বের করতে হবে। তো সিম্পল, আমি আবার চ্যাট জিপিটিতে যাব, যে এটা সার্চ দিব। যাই চ্যাট জিপিটি। দেখেন আমি অনেক বেশি বোঝাচ্ছি হয়তো, বা অনেক কথা বলতেছি, এই জন্য কঠিন লাগতে পারে, কিন্তু বিষয় কিন্তু খুবই সহজ। চ্যাট জিপিটিতে তো মোবাইলেও তো লিমিট ক্রস করছে। ঠিক আছে, যত শুনবো তত তো শিখবো, নাহলে শিখবো কিভাবে? আমি এত নিজেও শুনতে পছন্দ করি না, কিন্তু বলার সময় বুঝাইতে বুঝাইতে বেশি বোঝানো হয়ে যায়। আচ্ছা, মোবাইলে আসা কি ভুল সিদ্ধান্ত হয়ে গেল? এটা একটা ভুল সিদ্ধান্ত হয়েছে, আমি আবারও ল্যাপটপে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এখানে এই জায়গাটাতেও বিরক্ত হবেন না, কারণ এই এই দেখেন মোবাইলে এসে ফল্ট করলাম, সাথে সাথে আরেকটা ডিভাইস দিয়ে আমরা কাজটা করে ফেলতেছি। এই জন্যই মাল্টি ডিভাইসের ব্যবহার শেখাটা দরকার। আমি ল্যাপটপে ফিরে গেলাম। ল্যাপটপে কি আবার নতুন করে শেয়ার দেওয়া লাগবে স্ক্রিন? স্ক্রিন শেয়ার অফ আছে। সাউন্ড স্ক্রিন দুটোই ওকে আছে না? স্যার আছে ওকে স্যার। আছে। হ্যাঁ হ্যাঁ এবার আমি জেমিনি আছে, চ্যাট জিপিটিও আছে। চ্যাট জিপিটিতে তো লাভ নাই, কারণ উত্তীর্ণ হয়ে গেছে। জেমিনিতে ইমেজ সার্চ দিব। এটা কি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ? কি জি ল্যাঙ্গুয়েজ স্যার, ছিল ওটা এটা? স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। স্প্যানিশ। ঠিক স্প্যানিশ। আছে, আমি কোনো কিছুই লিখলাম না,
জাস্ট ওইটা দিয়ে দিলাম, কারণ প্রশ্ন ওখানেই লেখা আছে যে ওখানে কি করতে হবে। আপনারা এটা সবাই সঠিক অ্যান্সার দিয়েছেন। এই যে এখানে লিখে দিয়েছে অন অ্যাপেল 3 banana 2 grapes, অন 3 2 আছে 3 নম্বরে। স্যার এই প্রশ্নগুলো তো কোয়ালিটি কোশ্চেন বলে। হ্যাঁ, কোয়ালিটি কোশ্চেন। মানে কোনটা আমরা যখন কোয়ালিটি কোশ্চেন, সার্ভে করবো কোনটা এই সময় সার্ভে কোশ্চেন, মনোযোগ আছে কোনটা কিনা, আমাদের কোশ্চেন সার্ভের আনসার। প্রতি মন এক আছে কিনা এটা দেখার জন্য এরকম ধরনের প্রশ্ন যায় বেশিরভাগ। হ্যাঁ, বা আপনার এগুলো তো রোবট দিয়েও করা যায়। রোবট বলতে আপনি একটা সফটওয়্যার ডেভেলপ করলেন, যে সফটওয়্যারটা অনুমান করে অ্যান্সার দিবে। তো জি সার্ভে মানে তো আসলে একটা জি জরিপে ওর জি মনে হয়েছে ওটা ও দিতেই পারে। তো যার কারণে এই রোবট কিনা চেক করার জন্য ওরা কোয়ালিটি কোশ্চেন করে, জি স্যার। যাতে দেখেন এইটা রোবটে অ্যান্সার দিলে ও ওর মতো যে কোনো একটা দিত, কিন্তু এখানে তো উপর থেকে বুঝে এসে অ্যান্সারটা দিতে হবে, তাই না? ঠিক স্যার। এটা হিউম্যানের জন্যই সম্ভব। হয়তো অদূর ভবিষ্যতে রোবট গুলো এভাবে আরো বেশি ইন্টেলিজেন্স হয়ে যাবে। স্যার বলেন। এই যে স্প্যানিশ বইয়ের অ্যান্সারটা এটা গুগল লেন্সে ধরে বুঝছেন, স্ক্যানিং করলে যেমন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতেছি তখন অটো দেখাচ্ছে যে মানে আমি দোকান থেকে মুদি দোকান থেকে 3টা জিনিস কিনলে এবার তো দুইটি কলা, একটা আপেল 2টি কলা, আর 3টি কলা 2টা আঙ্গুর। এবার তো ক্লিয়ার বোঝা যায়, তা অত কিছু আমার সার্চ করা তো এসব প্রশ্নগুলো সার্চ করতে মেলা সময় ব্যাপার হয়ে যায়। আমি আপনি সংক্ষেপে আর একটু ক্লিয়ার করে বলেন, মনোযোগ ছিল না। হ্যাঁ স্যার ভাইজানের কথা বলতেছি, বুঝতে পারি নাই। মনে করেন এই যে গুগল লেন্সে যে আমি এটা ছবিটা ওর পরে ধরলে বুঝছেন, অটো ট্রান্সলেট হচ্ছে আমার, তখন ওই প্রশ্নটা আমি তো ওইখান থেকে সঙ্গে সঙ্গে মানে 30 সেকেন্ডের ভিতরে তো আমি আনসার বাইর করতে পারছি। হ্যাঁ, অবশ্যই। আপনি আচ্ছা, আমি আপনাকে একটু কানেক্ট করে নিই 10 সেকেন্ড। আমিও এটা এইটা তো আপনাকে বললাম যে শোনা যাচ্ছে না। অনেক উপায় আছে এগুলো অ্যান্সার করার। আপনি যেটা করছেন যে লেন্সে এটা বাংলা করে নিছেন, জি তো জি বাংলা করে নিলে আপনার সঠিক অ্যান্সার পড়ে বের করতেছেন। তো জি আমার আপনার অ্যাঙ্গেল থেকে আপনি শতভাগ সঠিক। এবার আমি ভালো পড়তে পারি না বা আমার পড়তে ইচ্ছা করছে না, আমি চাচ্ছি যে আমি ওর পিছনে এখন মাথা ঘামাবো না, আমার এখন টেনশন। চ্যাট জিপিটি বা জেমিনি কোনো এআই দিয়ে তোমরা অ্যান্সার বের করে দাও, আমি শুধু অ্যান্সারটা লিখে দিব। সেক্ষেত্রে আবার এটা ঠিক আছে, এটা আপনার মুডের উপর ডিপেন্ড করবে বা আপনি জি কিভাবে জি চিন্তা করতেছেন তার উপর মানে যে ডিপেন্ড করবে। সময়টা আমি চিন্তা করব সে সময়টা আমার চিন্তা করার দরকার নেই, আমি চ্যাট জিপিটির উপর ছেড়ে দেবো বা জিমিনের উপর ছেড়ে দেবো, এরকম। আপনি চাইলে করতে পারেন হ্যাঁ। যে কোনো ভাবেই, যখন যেটা সহজ দেখা যাচ্ছে। এই প্রশ্নের ক্ষেত্রে আপনার এটা সহজ হচ্ছে, কিন্তু আর একটা প্রশ্ন আছে সেটার ক্ষেত্রে আপনার ওই বোঝা কঠিন, সেটার আচ্ছা। ক্ষেত্রে আপনি আবার এর সাহায্য নেন। যেটা আপনার ওইভাবে সুবিধা হয় সেটা আপনি ওইভাবে করেন, সম্পূর্ণ আপনার স্বাধীনতা। ঠিক আছে। স্যার আমার মনে হয় ভাইয়া যে ভাইয়া এই প্রশ্নটা করছে উনি হায়ার এডুকেটেড, তো এই জন্য এক চান্সে ধরে ফেলছে। আমরা তো আর অত শিক্ষিত না। হ্যাঁ, সেটা হতে পারে। আমাদের বুঝতে হবে আস্তে আস্তে। এই জন্য আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা জানবো। বা হ্যাঁ, একবার কি বলছে যে আমরা ট্রান্সলেট ডাইরেক্ট দেখতে পাচ্ছি, আমি ওই জায়গাতে 30 সেকেন্ডের ভিতরে উত্তরটা পাচ্ছি। আচ্ছা, এইখানটাই ভাইয়ের হ্যাঁ, ওইটাই আমি আমার কাছে এখানে মনে করে হয়। দিই। আমি জিমিনিকে যদি এটা লিখি, লেখা বাংলায়, এটা বাংলায় লিখে দাও, আপনার মোবাইলে জাস্ট এরকম আসছে, যেটা আপনি পড়ে কি আসলো এটা। আমি আমি নতুন করে ছবিটা দিয়ে দিই। স্যার যখন লেন্সে আমি শো করতেছি তখন অটোমেটিক এমনি বাংলা চলে আসে, যদি আমি হ্যাঁ, ট্রান্সলেট লেন্সে মানে লেন্সে সিলেক্ট। অটোমেটিক বাংলায় আসবে। আমি লেন্স দিয়েও দেখাবো, ভাই যেটা বলছে সেটাও দেখাবো। একটা ক্লায়েন্ট কল দিয়েছে, আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ স্যার একটা ক্লাসে আছি, আমি আপনাকে আধা ঘন্টা পরে কল ব্যাক দিব।
দেখেন, আহ, যিনি প্রশ্ন করছিলেন, আমি আসলে স্ক্রিনে নাম দেখতে পাচ্ছি না। তো আপনার বিষয়টা ছিল এটা, এই যে এখানে তো আছেই সবগুলো, এই পর্যন্ত মোবাইলে দেখা যাচ্ছে। তো সঠিক উত্তর তো দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? এখানে আছে একটি লাল আপেল, 3টি হলুদ কলা, 2টি সবুজ আঙ্গুর। তাহলে এটা হচ্ছে এইটা, জি জি সিম্পল হিসাব। কিন্তু এটা আমি যখন জিমিনিটি দিচ্ছি তখন আমি এই লাইনটা পাচ্ছি, সঠিক উত্তরটাও সে জানায় দিচ্ছে। তাহলে আরো রিস্ক ফ্রি, আপনি দুটোই নিতে পারেন, একটা হচ্ছে আপনার এই পর্যন্ত আসছে, একটা এই পর্যন্ত আসছে। আচ্ছা, ওনার ওনার প্রশ্নটা আর কারোর বুঝতে অসুবিধা আছে? উনি এটা করছে আসলে গুগল লেন্স দিয়ে। আমিও গুগল লেন্স দিয়ে করে পরে ওখান থেকে আপনার কপি করে আমি জিমিনিতে নিয়ে আসছিলাম, ডাইরেক্ট উত্তরে পেয়ে গেছিলাম একবারে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওটাও করছেন এটাও করছেন, একই কাজ যদি একাধিক ভাবে করেন, হ্যাঁ সেটাও আপনি সঠিক অ্যান্সার পাইছেন, কিন্তু আপনার জটিলতাটা একটু বৃদ্ধি পাইছে আর কি। হ্যাঁ, ওই আজ করতে করতে না যদি হয়তো সামনে চলে আসবো, ঠিক আছে। এলিয়েন, 14 প্রথম তো ওই জন্য করতে 8 করতে হয়তো আমাদের মতো অভিজ্ঞ হয়ে যাবে যখন। 15 77 5 আমি লেন্সে যাই। লেন্স কি এটা? গো টু গুগল লেন্স। 10 58 316। আপনারা ফোন থেকে এগুলো পারেন, সম্ভবত সবাই পারেন। স্যার ফোন থেকে করছিলাম ওটা। ফোন আচ্ছা ঠিক থেকেই আছে, করা আপনার কিন্তু করে নিয়ে। ল্যাপটপের অভিজ্ঞতা নাই, মানে ফোন থেকেই করা, ওকে ওকে। কম্পিউটারে করা হয় নাই। আহ আজকে আর ক্লাস হবে কখন আপনার? এখন কয়টা বাজে? 9টা 56। 9টা 56। ক্লাসের গত ক্লাসের ফিডব্যাক, রিভিশন, এইগুলো দেখতে দেখতেই তো শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা আজকে যে পর্যন্ত শিখছেন, আচ্ছা আপনার গতকালকে রাত্রে আমি আপনাদের যে আপনারা সবাই কথা বলতে পারেন না, মাইক্রোফোন অন হয় না, এটা নিয়ে একটু টেকনিক্যাল ইস্যু নিয়ে কলে আসছিলাম। ওই সময় কেউ একজন বলছিলেন যে পূর্ব থেকে সার্ভে করেন, এখন ভিপিএস দিলে কাজ করতে পারবেন। কে ছিলেন? সে কি এখন লাইনে আছেন? কোনো একটা ভাই বলছিলেন, নাম সম্ভবত এম দিয়ে, বাংলাদেশি সার্ভার দিয়ে কাজ করতেন। স্যার আমি বলছিলাম সম্ভবত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ গতকাল। আপনি আজকে ক্লাস শেষে যোগাযোগ করবেন, আপনাকে আজকে ভিপিএস দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যোগাযোগ করছি। ওকে। আপনি আমাদের এই যে প্রোফাইল সার্ভে টার্ভে গুলো কি ভালো মতো দেখছেন? জি জি প্রোফাইল দেখছি স্যার। আপনি যোগাযোগ করবেন রনি স্যারের সাথে, উনি আপনাকে ভিপিএস দিয়ে দিবে আজকে। আচ্ছা ঠিক আছে। উনি যদি কোনো কোয়ালিটি কোশ্চেন করতে চায়, আপনি সেগুলো পার্টিসিপেট করবেন, উনি বুঝে যদি মনে হয় যে হ্যাঁ আপনি আসলে এখন সার্ভে করার জন্য প্রস্তুত, আপনি আজ থেকে কাজ শুরু করবেন। আর কেউ কি এরকম আছেন যে আগে থেকে সার্ভে করতেন বা কোশ্চেন গুলোর অবগত, মোটামুটি পারবেন? আমাদের কিন্তু স্যার মূল ক্লাস শেষ, এখন বাদ বাকি যে ক্লাসগুলো আপনাদের আছে, শুধু আমরা কিছু লাইভ সার্ভে করব, ওটা বসে বসে দেখবেন। আপনাদের নতুন করে শেখার আর কিচ্ছু নাই। স্যার আমার একটু একটা বিষয় জানার ছিল। হুম, বলেন। স্যার বলছি এই সার্ভে সার্ভে করার পরে যে উইথড্র টাকা, ওই যে উইথড্রর বিষয়ে কি কোনো কিছু তো মনে হয় আমাদের শেখানো হয়নি, কিভাবে উইথড্র করতে হবে এই বিষয়ে কি ক্লাস হবে? তারপরে ওটা কতক্ষণ? আমাদের আমাদের আর একটা গ্রুপ আছে, আপনারা যখন ভিপিএস পাবেন তখন আপনাদের ট্রান্সফার করা হবে হোম স্কোয়াড সাপোর্ট গ্রুপে। তার মানে ওখানে জি যেটা হয়, আপনারা লাইভ সার্ভে করতে যে যে অসুবিধাগুলোই পড়েন, ওখানে জি আপলোড করলে আমাদের যে এক্সপার্ট যারা আছে, যারা আপনাদের ক্লাস নিয়েছেন, এরা সাথে সাথে অ্যান্সার করার চেষ্টা করে। ইভেন আপনারা যারা সার্ভে করতেছেন, ওই সমস্যা আগে পড়ছেন, তারাও ওখানে সার্ভে করে। প্লাস এই জাতীয় উইথড্র বা আদার সব বিষয়ে সেখানে আপনারা সাপোর্ট পাবেন। আচ্ছা ঠিক আর আছে। লাইভ ক্লাসের মধ্যে অ্যাকাউন্টে উইথড্র যোগ্য যখন থাকবে, তখন ওই টিচারকে বলবেন যে আজকে উইথড্র দিয়ে দেখান, উনি অবশ্যই আপনাদেরকে উইথড্র দিয়ে দেখাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। আজকে নতুন কিছু কি আর শিখতে চান? শিখতে চাইলে আমি চেষ্টা করব নতুন কিছু দেখানোর। দেখান ভাই, অল্প কিছু। মাঝারুল ভাই আছেন?
ভাই একটা সার্ভে করে দেখান যদি পারেন। এইসব বলে আমার বিপদে ফেলবেন না। মাজহারুল ভাই আছেন? সেটাই শিখান, নতুন কিছু আমার থাকলে শিখান। আমার ফাইবারে ক্লায়েন্ট নক দিছে, আমার মানে দ্রুত বের হতে হবে। আমি দেখতেছি অন্য কে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ স্যার। আপনি কেমন আছেন? ভাইয়া আমি আছি এখানে। আচ্ছা, আপনি যেতে পারেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আচ্ছা, দিছো না? এটা অফ করে কেমনে? আমার স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। আচ্ছা স্যার, ওই কল আচ্ছা, লিস্টটা কেটে দেন, তাহলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের বিগত ক্লাস নিয়ে আর কারো কোনো কি অস্পষ্টতা বা কোনো কোশ্চেন আছে? থাকলে বলতে পারেন এখনো, যে কোনো রিলেটেড কোশ্চেন। আমার একটা আছে, হ্যাঁ বলেন। ওই এক্সটেনশন বিষয়টা এখনো বুঝিনি এখনো আমি। স্যার কলের ওই জায়গায় চাপ দেন, কেটে যাবে না? আপনারা আমার সবাই লিভ কিন্তু করে যাবেন, এটা করলে সবাই লিভ করে যাবেন। ভাইয়া আচ্ছা, আমি ফোন থেকে জয়েন করলেই কেটে যাবে। কলটা অন করে তারপর থ্রি ডটে গেলে পাওয়া যাবে ভাই এখানে। যাইতে দিচ্ছে না। ওকে, আমি ফোন থেকে জয়েন করতেছি, কেটে যাবে। কন্টিনিউ করে। হ্যাঁ, কেউ যেন একটা কোশ্চেন করতেছিলেন, বলেন। এক্সটেনশন বিষয়টা একটু বোঝাতে পারলে একটু। হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু বুঝিয়ে দিলে ভালো হতো। একটা তো নতুন একটা হয়েছিল, আপনি বলছিলেন আগের দিন যে গ্রামারলি, এটা করা হয়নি। আগে যে দুইটা মোবাইলে তো একটু সমস্যা হচ্ছিল, তো আমরা যেমন এই যে কালকে যে প্রশ্নটা দিছে আপনার হচ্ছে ছবিগুলা, তো ছবিগুলো তো আমরা গুগল লেন্স থেকে নিয়েছি। গুগল লেন্স থেকে নিলেই কি সমাধান হয়ে যাবে আপাতত এরকম? মানে এক্সটেন্সিভ ব্যবহার আমাদের জন্য একটু সমস্যা হচ্ছে মোবাইলে। আর একটা বার দেখালে ভালো হয়, আমার মনে হয় আরো অনেকে আছে এরকম, খুব বেশি ক্লিয়ার হয়নি। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? একটু সবাই রেসপন্স করেন, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ, শোনা আচ্ছা, যাচ্ছে। এমনি শোনা যাচ্ছে। আওয়াজ আওয়াজ কম আসতেছে। আওয়াজ কম আসছে, তাই না? এখন কি ঠিক আছে? তাও আওয়াজ লো আছে। এখন বলেন। কথা বোঝা যাচ্ছে না, বাইরে একটা শব্দ হচ্ছে। হ্যাঁ, আপনার কথা মনে হচ্ছে না ইকো আসতেছে, এরকম যেরকম দুইটা মাজহারুল একসাথে ভাই, অন করে। আপনার ওখানে বসে অন্য কেউ ক্লাস করছে কিনা? মানে মনে হচ্ছে আমার পাশাপাশি দুইটা ডিভাইস চালু আছে। একটা ডিভাইস অফ হ্যাঁ করেন। হ্যাঁ ভাইয়া, ঠিক ধরছেন আপনি। ওকে। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা তো সবাই জানেন যে সার্ভেতে প্রতিটা পদে পদে আপনাদেরকে কোয়ালিটি কোশ্চেনের সম্মুখীন হতে হবে, তাই না? এখনো দুইটা ডিভাইস মনে হচ্ছে। না, এখন দুইটা ডিভাইস নাই, সারা দিছি। আচ্ছা, আমার এখানে কিছু কোয়ালিটি কোশ্চেন দেখা ছিল, এগুলো দেখতেছি না।
যদি সমস্যা হয় আজকে ক্লাসে এখানে এই পর্যন্ত থাক। না, ওই যে এক্সটেনশন গুলো একটু শেখার দরকার ছিল না, আর একটু যদি এক ভাইয়া বলছিল, আর নাইলে বেশি সমস্যা হলে থাকার কি করা যাবে। সামনের ক্লাসে দেখা যাবে। আমাদের তো সমস্যা নাই, আর হলে ভালো। আমি দেখাই দিব মাজহারুল ভাই, অসুবিধা হলে আমি দেখাই দিই এক্সটেনশন গুলো। হ্যাঁ ভাইয়া দেন। আপনার ওখানে কি সাউন্ডের মানে রিকভার করা সম্ভব অল্প সময়ে? সাউন্ড মনে হয় ঠিক আছে এখন, কিন্তু আমার এখন ফাইলটা ঠিক আমি আছে, দেখতেছি না এখন। এখন ঠিক এখন আছে। কিন্তু পারফেক্ট আছে, এখন পারফেক্ট আছে, আমি আপনি কন্টিনিউ হ্যাঁ করেন। হ্যাঁ আমি কিছু কোয়ালিটি কোশ্চেন এক জায়গায় করে রাখছিলাম, এগুলো দেখতেছি না, মানে মিসিং, এই জন্য আমি একটু অবাক। আচ্ছা, আমার কাছে কিছু আছে, এগুলো আমি আপনাদেরকে একটু এগুলো নিয়ে কথা বলতে পারি। আপনি কি একটা ছোট লাইভ সার্ভে করে দেখাবেন সবাইকে? হ্যাঁ, এই মুহূর্তে আমার নেটওয়ার্ক অনেক সমস্যা। চেষ্টা আপনি করেন, যেটা না হলে আমি চাচ্ছিলেন, সাপোর্ট দিব। যেটা আর চাচ্ছিলেন সেটা অ্যাকাউন্টে পর্যাপ্ত ডলার থাকলে একটু উইথড্র করে দেখেন সবাইকে। পেপ্যালে দিতে এটা হলে পারবো, খুব সুন্দর হবে। পেপ্যালে $5 দিতে পারবো। আপনার পেপ্যাল না, নাম্বার দিতে পেপাল হবে। না, এটিএইচ উইথড্র দরকার। এসে মাত্র নাই। ঠিক আছে, নেক্সট ক্লাসে উইথড্র দিয়ে না, সবার আচ্ছা, জন্য রেখে উইথড্র দিন। নিয়ে এত টেনশন করতে হবে না, আপনাদেরকে উইথড্র করা তো অবশ্যই দেখাবো। কাজ শিখলে উইথড্র দিবেন না, অবশ্যই দিবেন, তাই না? আচ্ছা, আপনি কি এক্সটেনশনটা দেখাবেন, নাকি আমি কিছু কোয়ালিটি কোশ্চেন নিয়ে আরেকটু কথা বলবো, মানে কি কোয়ালিটি কোশ্চেন আপনি গুলো ফেস আলোচনা করবে করলে সবাই? সুবিধা হয়, আপনি ঠিক আছে, আলোচনা তাহলে আমি করেন। কন্টিনিউ করতেছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি দেখতে পাচ্ছি। আমি যেটা বলতেছিলাম, আপনারা সার্ভের প্রতিটা পদে পদে আপনারা কোয়ালিটি কোশ্চেনের সম্মুখীন হবেন। তো কোন ধরনের বা কোন টাইপের কোশ্চেন গুলো আপনারা ফেস করবেন, এগুলো একটু আপনারা এখন দেখবেন। তো একটা কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন, লেখাগুলো বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমি একটু পড়ে শোনাই। একটা কোশ্চেন করতেছে যে ফ্রম মেমোরি ডু ইউ নো এভরি ফুড রেসিপি এভার ক্রিয়েটেড, মানে আপনি আপনার জীবনে যতগুলো ফুড রেসিপি ক্রিয়েট করছেন এইগুলো আপনার মনে আছে কিনা, এটা একটা কোয়ালিটি কোশ্চেন। ঠিক আছে, তো এখন এখানে অ্যান্সার কি অপশন দিয়েছে কি ইয়েস, নো, আই রিমেম্বার দেম অল কমপ্লিটলি। তো এখানে কোনটা অ্যান্সার হবে বলতে পারবেন কেউ? অবশ্যই ইয়েস। এই তো সম্ভব, এতটা তো জীবনে যতটা করেছে তো সম্ভব না। সম্ভব না আসলে হ্যাঁ, তাই। জীবনে তো আর ততটা কেউ? সম্ভব না, তাহলে নো হবে ওখানে। নো হবে। নো নো। আচ্ছা, আচ্ছা, আমি যখন প্রশ্নটা আপনাদেরকে বলতে বলবো তখন শর্টকাট উত্তর দিবেন সবাই, ইয়েস, নো বা যেটা অ্যান্সার সেটা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আপনাকে বিষয়টা বুঝতে হবে আগে। সমস্যা নাই, এখন ভুল হইতেই পারে। আপনাকে বলছে ফ্রম মেমোরি, মানে আপনার স্মরণকালে ডু ইউ নো এভরি ফুড রেসিপি এবার ক্রিয়েটেড, আপনি যতগুলো ফুড রেসিপি বা ফুড ক্রিয়েট করছেন এগুলো আপনার মনে আছে কিনা রেসিপিগুলো। এটা সম্ভব না। সম্ভব না আসলে তাই। হ্যাঁ, মাইক্রোফোন গুলো অফ করেন, আমি বললে তখন অন করবেন। এটা সম্ভব না, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? নো। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে নেক্সট আছে আরেকটা, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি পড়ি। ফ্রম মেমোরি ক্যান ইউ রিকল এভরিথিং দ্যাট এভার হ্যাপেন্ড টু ইউ বিফোর দ্য এজ অফ 2? আমি বাংলা বলতেছি, সেটা হচ্ছে আপনি 2 বছর বয়সের আগে আপনার সাথে যত ঘটনা ঘটছে এগুলো কি আপনার মনে আছে কিনা? না। উত্তর দিতে পারবেন? নো নো। হ্যাঁ, এটা আপনি মনে করতে পারেন যে সার্ভেতে একটা কোশ্চেন আছে, আমি এটার একটু পজিটিভ দিক দেখে ইয়েস দিয়ে সামনে আগাই যাব, কিন্তু বিষয়টা এরকম না। আপনাকে দেখে পড়ে দরকার হলে এই জিনিসটা ট্রান্সলেট করে তারপর উত্তর দিতে হবে। হ্যাঁ, কার মাইক্রোফোন অন আছে ওটা অফ করেন। আচ্ছা, এখানে সেম আরো একটা কোশ্চেন, ফ্রম মেমোরি ডু ইউ নো দ্য নেম অফ এভরি অথর হু এভার পাবলিশড এ বুক, মানে এখন পর্যন্ত যত লেখক তাদের বই পাবলিশ করছে এইগুলো সম্পর্কে বা তাদের নাম আপনি জানেন কিনা, এটা কি সম্ভব? নো। তাহলে আমি এখানে ইয়েস দিয়ে নেক্সট করলে কি আমাকে সার্ভেতে রাখবে? নো। হ্যাঁ, রাখবে না। আচ্ছা, এটা কোনো কোয়ালিটি কোশ্চেন না। আচ্ছা, ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ডস রিগ্যাব মিনস? এইখানে বলতেছে এই যে একটা শব্দ, এই শব্দটার অর্থ জানেন কিনা। এখন আপনারা বলেন তো, আপনারা যতটুকু জানেন সেটা দিয়ে বলেন তো এই শব্দটার অর্থ আছে?
না যে রিগ্যাপ শব্দের অর্থ আছে কেউ বলতে পারবেন? জানা নেই। হ্যাঁ, আসলে হচ্ছে এই শব্দটার কোনো অর্থ নাই। তাহলে অ্যান্সার হবে কি? নো। নো। আচ্ছা, এরপরে আসতেছে কি ওই সেম টাইপের একটা কোশ্চেন, ডু ইউ রিকল ইফ ইউ হ্যাভ এভার কল ইট এ সেল ফোন। আচ্ছা, এটা একটু ভিন্ন। এখানে বলতেছে ফ্রম মেমোরি, মানে আপনার স্মরণকালে, ডু ইউ রিকল ইফ ইউ হ্যাভ এভার ইউজড এ সেল ফোন, মানে আপনার স্মরণকালে আপনার কি মনে পড়ে যে আপনি একটা সেল ফোন ব্যবহার করছেন? আচ্ছা, কার মাইক্রোফোন অন আছে এটা অফ করেন, দিয়ে ক্লাসটা মনোযোগ দেন। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? আপনি কি একটা সেল ফোন ব্যবহার করছেন? এটা কি আপনার মনে পড়ে? সেল ফোন মানে এখানে বোঝানো হয় যে বাটন ফোন যেগুলো আছে এগুলাকে, আর স্মার্টফোন মানে যেগুলো আমরা ব্যবহার করি এখন। তো এটা তো তো এটার উত্তর কি দিলে কোন ভালো হবে? ব্যবহার কি করছে দিলে এটা তো আপনারা ইয়েস দিলে ভালো হয় স্যার। ইয়েস দিলে ভালো হয়। হ্যাঁ, সেল ফোন যেহেতু এটা একটা মানে এমন কোন জিনিস না যা সম্ভব না, যেমন ফুড রেসিপি জীবনে এটা যেগুলো তো ক্রিয়েট করছেন দীর্ঘমেয়াদী বা একটা জিনিস। হ্যাঁ, তো এটা সম্ভব। সো সবগুলো আগে যেগুলো দেখছি আমরা নো, এটা কিন্তু ইয়েস। বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এরপরে একটা কোয়ালিটি কোশ্চেন আছে, প্লিজ সিলেক্ট অল কন্ডিমেন্টস ফ্রম দ্য লিস্ট। এই কন্ডিমেন্টস মানে কি জানেন আপনারা? মশলা। তো এইখানে আপনাকে বলতেছে নিচে লিস্টে যে মশলাগুলো নাম আছে সেগুলো সিলেক্ট করতে। এখন এইখানে কোনগুলো মশলা আপনারা নাও জানতে পারেন। আপনার এর স্ক্রিনটা জন্য আপনাকে আরেকটু বড় করা যায়? হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা করছে প্লিজ সিলেক্ট অল কন্ডিমেন্টস ফ্রম দ্য লিস্ট। নিচের এই লিস্টের ভিতরে কোনগুলো মশলা জাতীয় জিনিস আছে, দ্রব্য আছে, সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখন এটার জন্য আমাকে হয়তো কি করতে হতে পারে, চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করতে হবে, বা যদি আপনি গুগল লেন্সও ইউজ করেন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন উত্তরটা। আমি কি ইউজ করে দেখাবো না আপনারা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু শর্টকাটের ভিতরে দেখাই দিয়ে যাই। আচ্ছা, এখানে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন একজন? জাস্ট প্রশ্নটা পড়ে উত্তর দিতে হবে। নম্বর কোনটা সিলেক্ট না করতেছে? আচ্ছা, জি স্যার। একটা জিনিস বলি, হ্যাঁ কে বললেন জি, সে উত্তরটা দেন। উত্তর দিবেন না? জি। আচ্ছা, নাম্বার 3। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট দি নাম্বার 31 দি সিলেক্ট বিলো, মানে 3 নম্বরটা সিলেক্ট করা বলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি একটা বিষয় বলি। আপনি সার্ভে করতেছেন যে কোনো একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে, তো আপনি ওদেরকে রেটিং দিতেছেন সবসময় ভালো, যেমন এক্সট্রিমলি, বা আপনি ওই জিনিসটা খুব কি ইন্টারেস্টিং দেখায় ওই জিনিসটা আপনি সার্ভেটা করতেছেন। তো হঠাৎ করে আপনার সামনে একটা এমন টাইপের একটা কোয়ালিটি কোশ্চেন দিল যে ক্যান ইউ প্লিজ সিলেক্ট দ্য নাম্বার 3 অন দ্য স্কেল বিলো, মানে আপনি কি নিজের স্কেল থেকে 3 নাম্বারটা সিলেক্ট করতে পারবেন? এখন আপনি যদি ওই আগের কোশ্চেনের সাথে মিল রেখে যদি আপনি এক্সট্রিমলি 5 দিয়ে চলে যান, আপনাকে সুন্দর করে বের করে দিবে। তো সবসময় জিনিসটা মনে রাখতে হবে বা মনোযোগ দিয়ে সার্ভেটা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আরো একটা কোয়ালিটি কোশ্চেন, এটা আমি একটু পড়ে শোনাই। কোশ্চেনটা হচ্ছে, জোহান হ্যাড 4 মার্বেলস এন্ড গিভ 1 টু সুই, হাউ মেনি মার্বেলস ডাজ জন হ্যাভ লেফট? বলতে পারবেন কেউ? 3। হ্যাঁ 3, মানে আমি বাংলা বলি, যে জনের কাছে 4টা মার্বেল ছিল সে একটা সুইকে দিয়ে দিয়েছে, এখন জনের কাছে কয়টা মার্বেল আছে? অঙ্ক। কিন্তু আপনাকে প্রশ্নটা পড়ে তারপরে উত্তরটা দিতে হবে। চাইলে আপনি ট্রান্সলেট করে উত্তরটা দিতে পারবেন। এইগুলা খুবই সহজ, কিন্তু আপনার মনোযোগ দিয়ে কাজটা করতে হবে, তাহলে সহজ মনে হবে, না হলে কঠিন। মাজরুল ভাইয়া, হ্যাঁ বলেন। আমি ক্লাসে আছি তো এই জন্য মানে ছাড়বে রানিং আছে, আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ বলেন। বার্ষিক আয় কত দেব? বার্ষিক আয় আয়কর মানে এটা লিখতে হবে, সিলেক্ট না, এটা লিখতে হবে। কোশ্চেনটা কেমন আছে আমাকে একটু বলতে পারবেন? পারিবারিক আয়কর না, একটা হচ্ছে আয় কর মানে আপনার আয়ের উপর ট্যাক্স, আর একটা হচ্ছে আপনার আয় মানে আপনার ফ্যামিলিগত টোটাল মিলাই ইনকাম কত, এটা ট্যাক্স মানে আয়কর। আচ্ছা, সেক্ষেত্রে আপনার প্রোফাইলে যদি 1,75,000 থেকে যদি 2 লাখের ভিতরে আপনার ইনকাম দেওয়া থাকে, হাউস হোল্ড ইনকাম, সেটা আপনি জিপিটি কে দিয়ে বলেন যে একজন ইউএসএ প্রোফাইলে আপনার লোকেশনটা দিবেন, দিয়ে বলবেন যে এইখানকার একজন বাসিন্দার
ট্যাক্স কত হতে পারে, আপনার ইনকামটা ওইখানে উল্লেখ করবেন, দেখবেন যে আপনি একটা ধারণা পাবেন। বুঝতে আমার পারছি? যে চ্যাট জিপিটি আমার লিমিট ছাড় হয়ে গেছে, তো আমি জিমিনিতে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আপনি চাইলে কো পাইলট ইউজ করতে পারেন, জেমিনি ইউজ করতে পারেন, আরো অনেক এআই আছে, আপনি ইউজ করতে পারেন যে কোনো একটা, কিন্তু সিস্টেমটা আচ্ছা জানতে হবে। আচ্ছা, উনি নিউলি ভিপিএস পাইছে, উনি যেহেতু লাইভ সার্ভে করতেছে, উনি স্ক্রিন শেয়ার দিল, আমরা সবাই তাকে সাপোর্ট দিয়ে দেখলাম, শিখলাম, এটা কেমন হয়? হ্যাঁ করা পসিবল যেতে ভাইয়া। ওই স্ক্রিনটা শেয়ার করলে ভালো হতো। আমি পাখি স্ক্রিন ভালো শেয়ার হয়। করতে পারবো, কিন্তু আমার মাইক্রোফোন নেই। তো ওনার মাইক্রোফোনে, পিসিতে মাইক্রোফোন নাই, আপনারা উনি দেখতে পারবেন কিন্তু আমার কথা শুনতে পারবেন না। আপনি ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওনার একটু সমস্যা আছে ভাই, আমি জানি আগে থেকে। ঠিক আছে, মাইক্রোফোন আমরা আমরা জাস্ট বললাম, সেটা সেটা মনে হয় মানে ভালো লাগবে না, হ্যাঁ? বলা শোনা দুইটা না হলে ভালো লাগবে না। এখন দেখেন মাজুল ভাই, আপনি সিদ্ধান্ত নেন কোনটা বেটার হয়, আপনি সেভাবে আগান। আমার মনে হয় আমরা নেক্সট ক্লাসে সার্ভে করে দেখাবো, এখন না হলে হবে। ওকে সার্ভেটা ওকে করুক। ওকে, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এখানে আমি যে কোশ্চেনটা সামনে আসছে এটাও প্রায় আগে আপনারা দেখছেন, রিকল এভরিথিং দ্যাট এভার হ্যাপেন্ড, আচ্ছা এটাও আপনারা আগে দেখছেন তো। আচ্ছা মূলত হয়েছে কি, আমার কোশ্চেন গুলো আলাদা এক জায়গায় রাখা ছিল, কিন্তু ওটা আমি দেখতেছি না, হয়তো ডিলিট হয়ে গেছে বা অন্য কোথাও রয়ে গেছে। আচ্ছা এটা একটা কোয়ালিটি কোশ্চেন, এখানে বলতেছে drag each number into the boxes below to match the correct order of the following sequence of numbers। এখানে আপনাকে দেখেন উপরে একটা নাম্বার দিছে 26210, দিয়ে বলতেছে এইখানে সেম নাম্বারটা আছে, তো ওই শব্দগুলো, ওই নাম্বারগুলো কিন্তু একটু এলোমেলো, তো আপনাকে এই শব্দগুলো এইভাবে টেনে এনে এখানে দিতে হবে। তার মাইক্রোফোন অন আছে, ওটা অফ করেন না একটু। হ্যাঁ তো এইখানে আছে আগে 2, তো আপনাকে 2টা টেনে মাউস দিয়ে টেনে এখানে বসাইতে হবে, এরপরে 6, এরপরে 2, তারপরে 1, তারপরে 0। এটা একটা কোয়ালিটি কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এখানে আর একটা কোয়ালিটি কোশ্চেন আছে যে বলতেছে প্লিজ অনলি সিলেক্ট দ্য কালার ব্লু। কোনটা অ্যান্সার? এটা অবশ্যই আপনাকে বলে দিতেছে যে হ্যাঁ আপনার পছন্দ রেড হইতে পারে বা গ্রিন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, কিন্তু আপনাকে এখানে ব্লু সিলেক্ট করতে হবে। আচ্ছা এই কোশ্চেনটা আপনারা আগে ফেস করছেন, যেমন ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ড কি জুপগির মিন্স, মানে এই শব্দটা যাই হোক না কেন আপনি এই শব্দের অর্থ জানেন কিনা? তো এই শব্দের কোনো অর্থ নাই আমার জানা মতে। হ্যাঁ তো আমি হ্যাঁ তো এটা নো দিয়ে সামনে আগাবে, আমি এটা ইয়েস দিয়ে রাখছি এমনিতেই। আচ্ছা এখন বলতেছে সেম একটা ফ্রম মেমোরি ক্যান ইউ রিকল দ্য নেম অফ এভরি এপিসোড অফ অল টিভি শোস এভার ক্রিয়েটেড। মানে মাইক্রোফোনটা অফ রাখেন ভাই। আপনি এখন পর্যন্ত যত টিভি শো ক্রিয়েট হয়েছে বা যত এপিসোড ক্রিয়েট হয়েছে সবগুলোর নাম জানেন কিনা? তো অ্যান্সার তো এটা তো স্বাভাবিক বিষয় না, হ্যাঁ এটা অস্বাভাবিক একটা বিষয়, তো এটা নো হবে। হ্যাঁ আচ্ছা এই বিষয়টা একটু বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে বলতেছে হাউ মাচ অফ দ্য হাউস হোল্ড গ্রোসারি শপিং ডু ইউ ইউর সেলফ ডু, মানে আপনার বাড়ির যে গ্রোসারি শপিং আছে, যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, এইগুলো আপনি কেমন কেনাকাটা করেন? এখানে অপশন দিচ্ছে কি নন মানে মোটেও কেনাকাটা করেন না, লেস দেন হাফ মানে আপনি অর্ধেকের কম কেনাকাটা করেন, আরেকটা আছে হাফ অর ইট অর মোর মানে অর্ধেকের বেশি, আরেকটা হচ্ছে অল। এখন আপনারা বলেন তো কোনটা সিলেক্ট করব? আমার মনে হচ্ছে মানে নাম্বারটা এটা এটা হাফ অর ইট অর মোর, হাফ অর ইট অর মোর, ইয়েস হ্যাঁ ওইটাই তো হয়। 3 নাম্বারটা কি একটু আপনাদের নলেজে আমাকে একটু বোঝাতে পারবেন কেন সিলেক্ট করব এটা? মানে আপনার যেটাই আপনি যে জ্ঞানে এটা সিলেক্ট করতে বলতেছেন সেটাই আমাকে একটু বোঝাবেন। মানে হাফ আমি নিলাম, তার থেকে একটু বেশি নিলাম, মানে একটু বেশি, আবার একেবারে কমও না আর সবও না। পজিটিভ একটা অ্যানসার দিবেন তাই? জি হ্যাঁ মানে সামহট পজিটিভ একটা অ্যানসার দিতে যাচ্ছেন তাই? মানে খারাপও না ভালো না মাঝামাঝি, জি ভালো। হ্যাঁ আচ্ছা আমি বলি বিষয়টা এখানে কেমন। বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি একজন ফিমেল হতে পারেন, আপনি একজন মেল হতে পারেন, কিন্তু যখন আপনি সার্ভে করতে বলবেন তখন আপনার প্রতিটা জিনিসের উপরে মানে আপনার 100% কি থাকবে,
একটা ডিসিশন মেকিং এর বা একটা অথরিটির একটা জিনিস থাকবে, যে আপনি এখন কর্তা, আপনি সবকিছু ডিসিশন নিতেছেন, কেনাকাটাও সব আপনিই করতেছেন, তা না হলে সার্ভেটা আপনাকে দিবে না। বিষয়টা আমি বোঝাতে পারছি? এখন একটা বিষয় বুঝেন, যে আপনি হইতে পারে মহিলা, আপনার প্রোফাইল অনুযায়ী হইতে পারেন আপনি পুরুষ, কিন্তু যখন আপনি বলবেন যে আপনি বাড়ির একজন কি মেন পুরুষ বা কর্তা, তারপরও আপনি কেনাকাটা করেন না, বাড়ির গ্রোসারি শপিং বা কেনাকাটা করেন কিন্তু অর্ধেকের কম। এখন কোন একটা কোম্পানি সার্ভে দিল, যে সার্ভেটা হচ্ছে কোন জিনিসের উপরে, মনে করেন কেনার উপরে, বা মার্কেটে নতুন লঞ্চ হচ্ছে, তো সেটা আপনার কেমন পছন্দনীয় সেই মতামত নিয়ে। এখন আপনি যদি কেনাকাটাই না করেন বা অর্ধেক কেনাকাটা করেন, তাও কিন্তু ওই ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন না আপনি। যদি ফুল কেনাকাটা করেন, তাহলে হইতে পারে যে ওই প্রোডাক্টটা আপনাকে দিলে তাদের একটা সার্ভে কি হবে, কমপ্লিট হবে, বা একটা মতামত নিতে পারবে। তো বিষয়টা হচ্ছে এখানে এরকম, আপনাকে সবসময় কি দিতে হবে, যে আপনি একজন ডিসিশন মেকিং পারসন। আপনার ফ্যামিলিতে যে কোনো বিষয় হইতে পারে, সেটা হইতে পারে ইন্স্যুরেন্সের ব্যাপারে, সেটা হতে পারে ফাইন্যান্সিয়াল অন্য কোনো ব্যাপারে, সেটা হইতে পারে কোনো জিনিস কেনাকাটার উপরে, বা ট্রাভেল এবং ট্যুরিজমের ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিং সবসময় অথরিটিটা সবসময় উপরে থাকবে। তো এইখানে এটা আমি আগেও বলছি, পুরুষ হন বা মহিলা হন, আপনার প্রোফাইল অনুযায়ী সবসময় দিবেন যে আপনি আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা আপনি সবটাই করেন। বিষয়টাকে বুঝাইতে পারছি? এখন ফিমেল হিসেবে সবটাই দিব? আচ্ছা, এটা আপনি ওইভাবে লজিক দিয়ে চিন্তা না করলেও হবে, আপনাকে জাস্ট এখানে বুঝাইতে হবে যে আপনি কেনাকাটা করেন, তাহলে আপনি সার্ভেটা পাবেন, না হলে না। এখন আপনি কেনাকাটা করলেন কি করলেন না এটা দেখার বিষয় না। বিষয়টাকে বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম, যে আপনার যদি কোনো জিনিসের উপর ডিসিশন মেকিং এর যদি ক্ষমতা নাই থাকে, তাহলে সেই বিষয়ে তো আপনাকে ওরা কোনো সার্ভে দিবে না, বা আপনার তো মতামত জানতেও চাবে না, তাইবে? তো এখানে সবসময় অল সিলেক্ট করবেন, হ্যাঁ, যে আপনি আপনার বাড়ির কেনাকাটা সবকিছুই করেন, কি গ্রোসারি শপিং অঙ্ক যেটাই হোক। এখন আসতেছে, আমাকে এক মিনিট একটু সময় দিবেন। হ্যাঁ, তো আমি শুরু করতেছি এবার। আচ্ছা, এখানে কোশ্চেনটা আপনারা হয়তো পড়তে পারতেছেন, কেউ উত্তর দিতে পারবেন? জি স্যার, এটা ফ্রুট হবে। ফ্রুট না? হ্যাঁ, গ্রেপ ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ফ্রুট। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি বাংলা আর বললাম না। আচ্ছা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, আর এ কারেন্ট রেসিডেন্ট অফ বিচ হিল নেব্রাস্কা, নাকি একটা নেব্রাস্কা। তো এটা একটা অন্য টাইপের কোশ্চেন। যেমন আপনাকে বলতেছে আপনি কি এই যে নেব্রাস্কা একটা লোকেশনের নাম দিছে, বিচ হিল নেব্রাস্কা, তো আপনি কি এই অঞ্চলের বাসিন্দা কিনা। এখন আপনার তো লোকেশন একটা দেওয়া থাকবে প্রোফাইলে, সেটা অন্য একটা দেওয়া থাকবে, তো আপনি তো মানে কি যে কোনো ভুলবশত বা অমনোযোগী হয়ে তো এই উত্তরটা ইয়েস দিতে পারেন না। আপনার যেটা লোকেশন সেটা আপনি সেখানে অবশ্যই বসবাস করেন, তো এটা নো হবে। এটা তো প্রোফাইল অনুযায়ী হবে, তাই না? হ্যাঁ, প্রোফাইলে আপনার যে লোকেশন থাকবে সেটাই আপনি সব জায়গায় ইউজ করবেন, কিন্তু এইখানে তো আপনার লোকেশনে কখনো এটা দেওয়া থাকবে না, সেই জন্যই বলছি নো দিবেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। এখন আসতেছে ওই যে সেম কোশ্চেন, ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ড সাগরিফ না কি একটা আছে, তো এটার কোনো অর্থ নাই, তো নো দিয়ে চলে যাবেন। আচ্ছা, এরপর আসছে হ্যাভ ইউ এভার ইউজড এ সেল ফোন টু কল সামওয়ান। ও আচ্ছা, সেল ফোন না, ফোন টু কল সামওয়ান, এটা তো আর বলার লাগে না আর কি। আপনি কি কখনো কাউকে কল করার জন্য একটা ফোন ইউজ করছেন? অবশ্যই ইয়েস। ইয়েস। হ্যাঁ, এরপর আসছে এটা ওই সেম কোশ্চেন, এই একই কোশ্চেন বারবার আসছে, যেহেতু এগুলো রাখা ছিল, এগুলো আপনাদের দেখানোর কোনো উদ্দেশ্য আমার ছিল না, তারপরে সামনে চলে আসছে। আচ্ছা, ফ্রম মেমোরি ক্যান ইউ রিকল দ্য নেম অফ এভরি চাইল্ড অফ এভরি প্রেসিডেন্ট ইন দ্য হিস্টোরি অফ দ্য ইউএসএ। মানে ইউএসএ তে এখন পর্যন্ত যত প্রেসিডেন্ট হয়েছে তাদের যে ছেলে মেয়ে আছে, বাচ্চা আছে, তাদের নাম আপনি জানেন কিনা। এটা একটা অস্বাভাবিক বিষয়, এটা তো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, সম্ভব না, তো এটা নো দিয়ে সামনে কন্টিনিউ করবেন। আচ্ছা, এটা একটা কোশ্চেন যেখানে আপনাকে একটা বক্স দিছে এবং এখানে কিছু লিখে দিতে হবে অ্যানসারটা। তো আমি কোশ্চেনটা পড়ি। ফর ইউ হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে এন্ড ওয়াই?
প্লিজ রাইট অ্যাট লিস্ট ওয়ান সেন্টেন্স। আপনাকে কমপক্ষে একটা বাক্যের ভিতরে যে দিনের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেইল আর কি। এটা আপনাকে কি করতে হবে, এখানে ওই বিষয়ে একটা সেন্টেন্স কমপক্ষে লিখতে হবে। তো এটা আপনারা গুগল থেকে বা জেমিনি বা চ্যাট জিপিটি, কোপাইলট যেটা ইউজ করেন না কেন সেটা ইউজ করে বের করে নেবেন, তাই তো? এটা আপনারা জি। সবাই পারবেন। আচ্ছা, উত্তরটা তো এমনও দেওয়া যায়, মানে আমি শিওর না। আচ্ছা, আপনি সারাই ফেলছেন, ঠিক আছে, হ্যাঁ, সমস্যা নেই। বলেন বলেন। ঠিক আছে, সমস্যা নেই। মানে ওই যে আমি যে এরকম, আমি মানে জাস্ট উদাহরণ বলতেছি যে পিৎজা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিল অফ দ্য ডে, মানে আমি জাস্ট উদাহরণের জন্য এরকম একটা সেন্টেন্স। হ্যাঁ, আপনি আপনি পারলে লিখতে পারবেন নিজে থেকে, কিন্তু আমি সবসময় বলবো এআই থেকে নিয়ে এইসব উত্তর এআই থেকে নিয়ে একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আপনি নিজে থেকে পারলে অবশ্যই সময় বাঁচবে, অনেক সময় আপনি অন্য সাবজেক্টে ব্যয় করতে পারবেন। আপনি একটা সুন্দর অ্যান্সার দিতে পারলে আপনার এআই ইউজ করার কোনো প্রয়োজন নাই। এখন আমার ওইটা মানে আমি ধারণা থেকে বলছি, ওটা কি ঠিক ছিল না? আপনি তো করেন এগুলো কাজ। অ্যাকচুয়ালি হ্যাঁ মিল হ্যাঁ, মানে তো ওই যে 3 বেলার যে খাবার, এটা তো। হ্যাঁ ওইটা হইতে পারে ব্রেকফাস্ট মিল। এখানে আপনি চাইলে আপনার ব্রেকফাস্ট ভালো লাগতে পারে, আপনার কি হ্যাঁ, লাঞ্চ ডিনার এটা ভালো লাগতে পারে, পিৎজাটা না আপু এখানে। বুঝতে পারছি, আপনার হচ্ছে 3 পার্ট, যেমন হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, তারপর হচ্ছে ডিনারের, এরকম এইগুলোর মধ্যে মনে হয়। হ্যাঁ, এটা হ্যাঁ তো এটাই মিল বোঝায় আর কি। আমি জাস্ট এটাই। উদাহরণ দিলাম যে এরকম করে লেখা যাবে কিনা শর্ট করে, তাই। হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা, এরপর বলতেছে অ্যাট দ্য গ্রোসারি at the grocery you purchased 4 strawberries, 3 let's say blueberries and 1 peach. Which of the following did you purchase at the grocery? এখানে আপনি দেখেন আপনাকে উপরে একটা কোশ্চেন দিছে, দিয়ে বলতেছে আপনি 4টা স্ট্রবেরি, 3টা ব্লুবেরিজ আর একটা হলো কি পিচ কিনছেন। হ্যাঁ, তারপরে এখানে বলতেছে which of the following did you purchase at the grocery? এই নিচের কোন জিনিসটা আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কিনছেন। হ্যাঁ, তো এখানে 2 bananas, আপনার এই তালিকার ভিতরে 2 bananas নাই। তারপরে কি 4 oranges এই তালিকার ভিতরে নাই, তাহলে আছে কোনটা? পিচ 1 peach। হ্যাঁ, তো আপনাকে এটা উত্তর আপনার এটা সিলেক্ট করে সামনে যেতে হবে। আচ্ছা, এই কোয়ালিটি কোশ্চেনটা আপনাদেরকে সবাইকে ফেস করতে হবে যে না এটা না অবশ্যই, তো এই টাইপের কোশ্চেন আছে একটা। তো আমি কোশ্চেনটা পড়ি। এখানে বলতেছে if you could live in any state in the United States of America, which state would it be and why would you want to live there? মানে আপনি যদি চান যে আপনি ইউনাইটেড স্টেটের কোনো কি স্টেটে বা কোনো শহরে বসবাস করবেন, তাহলে সেটা কোন সিটি বা কোন স্টেট এবং আপনি সেখানে কেন বসবাস করবেন, বিষয়টা হচ্ছে এমন। তো আপনাকে এটা আপনি চ্যালেঞ্জের থেকেও দিতে পারেন উত্তর, আপনি চাইলে এআই থেকে নিয়ে উত্তরটা দিতে পারবেন একটু সুন্দর করে। এটা তো বুঝতে পারছেন আপনারা? আপনারা এআই সম্পর্কে আগে এখানে অনেকেই আছেন যারা এআই সম্পর্কেই জানতেন না, আবার আছে অনেকেই আছেন যারা একটু জানতেন, আবার অনেকেই আছেন যারা মোটামুটি ভালো জানতেন। কিন্তু এখন তো আমরা ধারণা করতেছি আপনারা যে যাই জানতেন না কেন এখন আপনারা অনেক ভালো জানেন এআই সম্পর্কে, তাই না? সেটাকে আমরা ইউজ করতে হবে, ইমেজ কিভাবে ইউজ করতে হবে, কিভাবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সারটা আপনি পাবেন, এটা তো আপনারা ভালো করে বুঝতে পারতেছেন এখন সবাই। আমরা তো আশা করি সেটাই। আচ্ছা, তারপরে বলতেছে মেডিকেশন ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ, এই টাইপের কোশ্চেন অনেকগুলো আসে। তার ভিতরে হ্যাঁ আমরা মূলনীতিটা দেখি। মূলনীতিটা হচ্ছে আপনাকে একটা শব্দ দিবে, দিয়ে বলবে যে নিচের কোন শব্দটার সাথে এই শব্দটা, শুরুর এই শব্দটা কি ম্যাচ করে। তো মেডিকেশনটা ম্যাচ করে কার সাথে? ডক্টরের সাথে। হ্যাঁ, এখানে সেম একটা কোশ্চেন, বিউটিফুল ইজ মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ কোনটার সাথে যায় কোন তো? ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমি কিন্তু আপনাদের বিভ্রান্ত করার জন্য ভুল অ্যান্সার দিয়ে রাখছি সব, আপনারা ওইটা দেখে নাকি হ্যাঁ ফ্যান্টাস্টিক হবে, বিউটিফুল ফ্যান্টাস্টিক একই ক্যাটাগরির। ডু ইউ নো হোয়াট দ্য ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এটার কোনো উচ্চারণ আমি করতে পারতেছি না, তো এটা নো হবে, এটা কোনো অর্থ নাই। এটাও আগে আপনারা দেখছেন, তো এইগুলো আর কি বাড়তি একটা সময় নষ্ট, আমি এগুলো দেখাচ্ছি না আপনাদের। আচ্ছা, এটা একটা কোয়ালিটি কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইমেজ বিলো? আপনাকে একটা ছবি দেখায় বলতেছে যে নিচের এই ছবিটার নাম কিউকাম্বার হবে এটা, তাই না? এই যে প্রথমটা কিউকাম্বার মানে শসা। তো আপনারা অনেকেই
এগুলা জানেন। আচ্ছা, আমার এখানে মনে হয় আর কোয়ালিটি কোশ্চেন নাই, যার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। এগুলা এক্সট্রা ছিল, বুঝছি, আমাদের তাই আপনাদেরকে এক্সটেনশনটা দেখাতে। জানা দরকার ছিল। এক্সটেনশন না? হ্যাঁ, ওই যে এনাবল আর হ্যাঁ, হচ্ছে আমি মানে ডিপিএস এর ভিতরে যে আপনাদেরকে যে তিনটা আছে। এক্সটেনশনটা দেখাচ্ছি। আপনারা তো এটা জানেন অবশ্যই, আশা করি, যে এক্সটেনশন কোথায় ব্যবহার করবেন, চ্যাট জিপিটি কোথায় ব্যবহার করবেন, এবং গুগল লেন্স বা ইত্যাদি ইত্যাদি কোনটা কোথায় ব্যবহার করবেন, এই সম্পর্কে কারো কোনো কনফিউশন আছে? এক্সটেনশনটা একটু সব কনফিউশন আছে। এটা তো মূলত আপনার টেক্সটটা কপি করার জন্য না। আমাদের একটু মোবাইলে তো একটু সমস্যা হচ্ছিল, মানে মোবাইলে যেহেতু আর একটু বুঝাই দিলে মনে হয় ভালো হতো। আমি কিন্তু আপনারা বলছি মোবাইলে এখন এক্সটেনশন ইনস্টল করতে পারবেন না, যার কারণে আপনার কাছে একটু এটা অস্পষ্ট মনে হচ্ছে। এখানে আপনারা খেয়াল করেন, আমার এখানে 3টা এক্সটেনশন আমার প্রয়োজন হয়, এজন্য 3টা এক্সটেনশন আমি রাখছি। আচ্ছা, এখন বলেন আপনাদের এক্সটেনশন নিয়ে সমস্যাটা কি হচ্ছে? ইনস্টল করা? ইনস্টল করা না, মানে কাজটা কিভাবে কি করতে হবে কাজটা একটু। এক্সটেনশন সম্পর্কে মোবাইলে অতটা বোঝা, মানে কাজটা কিভাবে নিতে হবে, কোথা থেকে আমি 3টা টেক্সটটা করব, এক্সটেনশনেরই কপি কোনটা করব। কি কাজ আমি এটা এখন বলবো, আপনারা একটু হ্যাঁ মনোযোগ হ্যাঁ, দিয়ে কাজটা। দেখেন। জি জি, কাজটা কি? আমি একটা ওয়েবসাইট এখন আপনাদের সামনে অন করছি, দেখছেন ওয়েবসাইটটা? আচ্ছা, এটা হয়তো না, তো আমি একটা অন্য একটা ওয়েবসাইট ইউজ করি। আচ্ছা, আপনি সার্ভের ভিতরে স্প্যানিশ ভাষার সাথে অনেক ইয়ে থাকবেন, মানে রিলেটেড থাকবেন। তো আমরা একটু স্প্যানিশ নিয়ে এখানে কথা বলি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এখানে যা দেখতেছেন আপনি কিন্তু কিছু ইংরেজি না, সব কিন্তু স্প্যানিশ। এটা তো আপনারা বুঝতে পারছেন, তাই না? জি, বুঝতে পারছি। আচ্ছা, আমি একটা জিনিসের ভিতরে এখন যাই, লিংকের ভিতরে দেখেন, এটা হচ্ছে আমার ডিফল্ট ভাবে আমার ব্রাউজার থেকে এটা আমাকে সাজেস্ট করতেছে যে এই পেজটা আছে স্প্যানিশে, আপনি যদি কি ইংলিশে পড়তে চান। আমি এটা ক্যান্সেল করে দিলাম, দিয়ে এটা আপাতত স্প্যানিশে রাখতেছি। দেখেন, এটা কিন্তু স্প্যানিশ। আমি এটার ভিতরে গেলাম, এটা একটা নিউজ ওয়েবসাইট স্প্যানিশের, স্পেনের। এটা কিন্তু স্প্যানিশ। এখন এই ট্রান্সলেটরটার কাজ কি আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো। আপনারা দেখছেন না বা শুনছেন আই এম ট্রান্সলেটর, এটার নাম তো শুনছেন। জি, শুনছি। আপনার বলার কথা, এই যে লেখাটা এটা আপনার কি লাগবে, এটা আছে স্প্যানিশে আপনার সার্ভের ভিতরে, কিন্তু আপনার এটা এখন অন্য ভাষায়, যাতে আপনি বুঝতে পারেন সেই ভাষায় করতে হবে। তো এটা যখন আপনি এটা ক্লিক করলে, এটা আবার একটু মার্ক করি, এই যে মার্ক করলাম, মার্ক করলে দেখেন যে আই এম ট্রান্সলেটরের একটা লোগো বা একটা অপশন এখানে চলে আসছে, এটা একটু পরে চলে যায়। তো আমি ক্লিক করি না, এই জন্য চলে গেছে। তো যখন এটা আমি আবার সিলেক্ট করব, তখন আবার আমাকে ওই অপশনটা দিবে। এটা হয়তো উপরে চলে গেছে, যেখানে আমি মাউসের কার্সারটা ছাড়বেন ঠিক সেইখানে অপশনটা পাবেন, এই যে দেখেন। তো আমি ওটার উপরে যদি এখন ক্লিক করি, তো আমাকে ডিফল্ট ভাবে বলে দিচ্ছে যে এই ভাষাটা হচ্ছে স্প্যানিশ লেখা। এখন আমি যেটা চাই সেটা আমাকে এখানে দিতে হবে এই বক্সের ভিতরে। তো আমি এখানে ইংলিশ দেওয়া থাকে ডিফল্ট ভাবে, আপনি চাইলে বাংলা আর যত ভাষা আছে এখানে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন। তো আমি শুরুতে ইংলিশ করতেছি, ইংলিশে ক্লিক করলে দেখবেন যে এই যে এই শব্দটা কিন্তু এখন হ্যাঁ, এটা এখন ইংলিশ হয়ে গেছে। আপনারা অনেকে পড়তে পারবেন, দেখেন এখানে 2025 ফর অলমোস্ট 4 months। তো এটা এখন ইংলিশ হয়ে গেছে। আচ্ছা, এটা যদি আমি এখন চাই যে বাংলা করব, বাংলায় ক্লিক করলাম, এখন দেখেন যে এই জিনিসটা বাংলা হয়ে গেছে। তো আই এম ট্রান্সলেটরের কাজটা হচ্ছে মূলত এটাই। আপনি চাইলে গুগল ট্রান্সলেটরের যে এক্সটেনশনটা আছে ওটাও ইউজ করতে পারবেন। আচ্ছা, আমি যদি গুগল ট্রান্সলেটর থেকে করি তাহলে তো সমস্যা হচ্ছে না, ওই একই তো কাজ, তাই না? আমি ওই যে গুগল, একই না কাজ? হ্যাঁ, একই। আমি গুগল ট্রান্সলেটর এক্সটেনশন যদি এখানে ইনস্টল করে নিই, সেম কাজ আমাকে গুগল ট্রান্সলেটর করে দিবে। বিষয়টা একই, কাজটা একই, বিষয়টা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, যদি একই হয় তাহলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আই এম ট্রান্সলেটরের কাজ। গুগল ট্রান্সলেটর ক্যাপাসিটি একটু কম আছে, মানে অনেকগুলো একটা কথা বলছেন ভাই,
আপনি যেই হন না কেন, আপনি হয়তো এটা দুইটা জিনিস ইউজ করছেন এবং পার্থক্যটা বুঝতে পারছেন। এই জন্যই আমরা আপনাদেরকে আই এম ট্রান্সলেটরটা সাজেস্ট করি। আমি এটা বলতে চাই নাই, তারপরে বললাম যে গুগল ট্রান্সলেটর বিষয়টা একটু মানে অস্পষ্ট ভাবে বোঝায়। ট্রান্সলেটর অত ভালো করে বুঝাইতে পারে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ এই যে আই এম ট্রান্সলেটর যেটা আছে, এটা খুব সুন্দরভাবে আপনাকে অন্তত গুগল ট্রান্সলেটরের তুলনায় বোঝাইতে পারে। এই জন্য আমরা এটা আপনাদেরকে সাজেস্ট করি। এখন তো বুঝতে পারছেন আশা করি। জি, বুঝতে পারছি। মানে যেটা আপনাদের ভালো হবে আমরা সেটাই চাই আপনারা কি করেন, ইউজ করেন বা কি সেটা থেকে আপনারা উপকৃত হন। আচ্ছা, এখন আসতেছে যে গ্রামারলিটার ইউজ তো আমি দেখাইছিলাম মনে হয় আপনাদেরকে। গ্রামারলিটার ইউজ আচ্ছা, আমি আগে আপনাদেরকে অ্যাবসলিউট এনেবল একটা বিষয়টা বোঝাই, তারপর ওটা দেখাচ্ছি আমি। দেখেন, প্রথম আলোর ওয়েবসাইটে গেলে হয়তো দেখতে পাবো, কিন্তু এটা যেহেতু ভিপিএস এর ভিতরে আছে এজন্য হবে না। এখানে আমি দেখাচ্ছি বিষয়টা। এই যে জিনিসটা আপনারা একটু আগে কপি করলাম না, আমরা সিলেক্ট করলাম একটা জিনিস, করার কথা এই লং হয়ে জিনিসটা যাচ্ছে না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি এই জিনিসটা সিলেক্ট করলাম, কিন্তু সার্ভেতে আপনি এমন সিচুয়েশনে পড়বেন বা ওদের সাইটে এমন ধরনের ট্র্যাকার লাগানো থাকবে যেখানে আপনি কি করবেন, মানে জিনিসটা এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে যাবেন, তাও আপনাকে সিলেক্টই করতে দিবে না। কপি করা তো করার কথা, আপনাকে সিলেক্টই করতে দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটাকে ব্রেক করার জন্য, ওই ট্র্যাকারকে ব্রেক করার জন্য আপনাকে অ্যাবসলিউট এনেবলটা অন করতে হবে। এই যে এখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে এনেবল কপি, এটাও ক্রস, অ্যাবসলিউট মোড, এটাও ক্রস। কারণ একটা মাইক্রোফোন অন আছে, এটা অফ করেন আগে, আমি বললে তারপর একটু অন করবেন। ভাই মাইক্রোফোনটা অফ করেন। আচ্ছা, হাবিবুল তুহিন ভাই, মাইক্রোফোনটা অফ করেন। ভাই এইগুলা করবেন না ক্লাসের ভিতরে, সবার মনোযোগ নষ্ট হবে। এমনিতে আমাদের ক্লাসগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে টেকনিক্যাল অনেক প্রবলেমের কারণে, তারপরে যদি এগুলো হয় তাহলে অনেক সমস্যা। যেটা বলতেছিলাম, আপনি সার্ভেতে এমন সিচুয়েশনে পড়বেন যে আপনাকে সিলেক্টই করতে দিবে না লেখাটা, কিন্তু আপনার লেখাটা কপি করা প্রয়োজন। তো ট্র্যাকার লাগায় রাখা, এই জন্য আপনাকে কপি করতে দেয় না। ওই ট্র্যাকারকে আমাদের ব্রেক করতে হলে এই এক্সটেনশনটা সাহায্য নিতে হবে, টুলসটা সাহায্য নিতে হবে। তো প্রথমত এটাই যদি আমরা একটা ক্লিক করি, তাহলে দেখেন এটা সবুজ হয়ে গেছে, তার মানে এটার একটা মোড এখন এনেবল যে কপি, এই মোডটা অন আছে। তো এটা করলে কি হয়, এটা করার পরে অনেক সময় অনেক সাইটের ট্র্যাকারটা ব্রেক হয়ে যায়, তখন আপনি কপি করতে পারেন। আবার অনেক সাইট আছে বা অনেক সার্ভে আছে যেখানে ওই একটা ক্লিক করলেও মানে আপনার কোনো কাজ হয় না, সেক্ষেত্রে দুইটা ক্লিক করে এই দুইটা অন করে আমরা কি করি, লেখাটাকে সিলেক্ট করি, করে তারপরে কন্ট্রোল সি দিয়ে বা হচ্ছে এখানে কপি করি। এই যে এখানে থেকে কপি করি। বিষয়টা বুঝাতে পারছি? হ্যাঁ, এবার বুঝছি। মানে আপনার ওই এনাবল লেখার উপরে চাপ দিতে হবে, ক্লিক করতে হবে, হ্যাঁ, তাই তো? এটার উপরে চাপ দিয়ে এই যে দুইটা এখন সবুজ আছে, মানে এই দুইটা এখন কাজ করতেছে। আপনাকে যে কোনো লেখা এই সাইড থেকে এখন কপি করতে দিবে। যদি আপনি চান আবার এক ক্লিক করে এগুলো অফ করে দিতে পারেন, আপনার প্রয়োজন নাই। আর এইগুলো অন করলে মাঝে মধ্যে সার্ভেতে একটু সমস্যা করে, এগুলো সম্পর্কে আপনারা আস্তে আস্তে বিস্তারিত জানতে পারবেন। বা সার্ভেতে যখন যাব তখন আপনারা লাইভে দেখতে পাবেন যে এটা কোনো সমস্যা সার্ভেতে করতেছে কিনা। বিষয়টা হচ্ছে এরকম, সার্ভেতে ট্র্যাকার লাগায় রাখছে আপনাকে ট্র্যাক করার জন্য, ট্র্যাকিং করার জন্য। এখন আপনি একটা টুলস ইউজ করে ওদের কোশ্চেন গুলো কপি করে অ্যান্সার দিয়ে দিতেছেন, এমন একটা মুহূর্ত আসবে বা এমন সিচুয়েশনে পড়বেন যে দেখবেন যে আপনার কন্টিনিউ বাটনটা অন হচ্ছে না, বা নেক্সট অপশনটা অন হচ্ছে না, বা একটা উত্তর দিতে বলছে যে ড্র্যাগ এন্ড ড্রপ, মানে একটা লাইন আছে ওখানে আপনাকে রেটিং দিতে হবে, তো একটা কিছু টেনে এইভাবে নিয়ে যেতে হবে, তো ওইটা আপনাকে দিবে না, অপশনটা দিবে না। কেন দিবে না জানেন? ওই যে আপনি এই পেজটার উপরে এই এক্সটেনশনটাকে যে অন করে রাখছেন, মানে এটাকে প্রাধান্য দিয়ে রাখছেন। তো তখন আপনাকে আবার কি করতে হবে, এই এক্সটেনশনটাকে অফ করতে হবে, দেখবেন আপনাকে আবার কি করবে, ওই সার্ভেতে আপনাকে কন্টিনিউ করবে। তো এইসব বিষয় আপনারা আস্তে আস্তে জানতে পারবেন লাইভ সার্ভেতে। আচ্ছা, বুঝছি। তো অ্যাবসলিউট এনেবল সম্পর্কে তো মোটামুটি ধারণা হয়েছে আপনাদের, আমি যা ভাবতেছি। তো এখন বাকি রইলো গ্রামারলিটা হচ্ছে আপনার
আমাদের এখানে দেখাই আমাদের পিসিতে গ্রামারলিটার কাজ হচ্ছে আপনার লেখাকে ও কি করবে, শুদ্ধ করবে। এক কথায় আপনি ভুল লিখলেন, আপনার লেখাটা ও চেষ্টা করবে ওইটাকে নিয়ে মানে মূল্যায়ন করে কতটা সুন্দর করা যায় গ্রামার দিয়ে। যে আমি লিখতেছি আই আর এ এন, এই যে লেখাটা লিখলাম, এখানে দেখেন আমার কিন্তু গ্রামারলি কি আছে, ইনস্টল করা আছে। এই গ্রামারলিটা ইনস্টল থাকার কারণে আমি এটা ক্লিকও করি, আপনারা বুঝতে পারবেন। দেখেন এখানে এটা 1 আছে, এবং গ্রামারলিটা নামানোর পরে শুরুতে জিমেল দিয়ে লগ ইন করে নিতে হয়। অ্যাকাউন্টটা লগ ইন করে নিলে আর কোনো সমস্যা হয় না। তো সেক্ষেত্রে এটা যদি লগ ইন করে নেন একবার, তো এরপরে আপনি দেখেন এখানে এখন দেখতে পাচ্ছেন আশা করি যে আমি এখানে একটা শব্দ লিখছি যে আই আর এ হিউম্যান। এই শব্দটা কি হয়েছে ইংরেজি লেখা? আপনারা কি বলেন? আই এম এ হিউম্যান। আচ্ছা, আপনি তো বলতেছেন আই এম এ হিউম্যান, কিন্তু এই লেখাটা কিন্তু হয় নাই। এখন ওই গ্রামারলিটা বুঝতে পারছে যে লেখাটা হয় নাই, বলে এখন বলতেছে যে এই লেখাটা কেমন হইলে হয়। তো বলতেছে শুরুতে বলতেছে আমি এই লাল চিহ্ন যেখানে লেখা থাকবে বুঝবেন যে এখানে কোনো কিছু পরিবর্তন করার মানে প্রয়োজন আছে। সিগন্যাল দিচ্ছে রেড সিগন্যাল। তো এইখানে যখন মাউসের কার্সারটা নিয়ে যায় আর এর উপরে, তখন ও বলতেছে আর হবে না, এম হবে। তো আমি এর উপরে যে একটা ক্লিক করলাম, লেখাটা পরিবর্তন হয়ে গেল। এরপরও কিছু পরিবর্তন করা প্রয়োজন। ও বলতেছে যে আইটা আমি দিছি ওটা হচ্ছে ছোট হাতের, শুরুতে অক্ষরটা বড় হাতের দিতে হবে। তো আমি যখন এখানে ক্লিক করলাম, তো এখন আমার অ্যান্সারটা একেবারে ফুলফিল, আর কোনো ভুল নাই। বিষয়টা বুঝতে পারছেন? এটাই হচ্ছে গ্রামারলির কাজ। আচ্ছা, আপনি কি গোল এই চিহ্নটা ওখানে ক্লিক করছেন তো? কোথায় ক্লিক করছেন তো? এই যে আপনি আই এম এ হিউম্যানের নিচে যে চিহ্নটা গোল রাউন্ড যে চিহ্নটা, ওখানে ক্লিক করছেন? এই যে আমি আবার লিখতেছি, দেখেন আই দিয়ে দিলাম, দিয়ে এর একটু সময় দিলে ও বুঝতে পারে যে আসলে এই জিনিসটা কোথায় ভুল আছে কি আছে। আচ্ছা, এখন দেখেন ভুলটা ধরতে পারছে। এর উপরে আমি মাউসের কার্সারটা নিয়ে গেছি, জাস্ট নিয়ে গেলে ও সাজেশনটা নিচে আমাকে দেখাই দিছে। এর উপরে একটা ক্লিক করলাম, করলেই ও ওইটা পরিবর্তন করে যেটা সঠিক সেটা বসাই দিছে। সাজেশনটা আপনাকে বলবে যে আপনাকে কিছু লিখে দিতে। যখন লিখবেন তখন আপনার তাড়াহুড়া করে হোক বা যে কোনো কাজে হোক, একটা অক্ষরে বা দুটো অক্ষরে বা বানানে ভুল গেল। তো ভুল যাওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস, বিষয়টা এখানে এই কোণায় দেখতে পাচ্ছেন গ্রামারলির একটা চিহ্ন লোগো মতো। এই লোগোটার মানে এই অপশনে গ্রামারলি এখন কাজ করতেছে। এই পেজের ভিতরে এই অপশনে লেখার জায়গা এবং গ্রামারলি এখানে কাজ করবে। আপনি যাই লিখবেন গ্রামারলি ওইটাকে যাচাই বাছাই করবে। তো এটা অনেক সময় অনেক বড় লেখা হলে এটা ঘুরে 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 সার্চ করে দেখে যে কোনো ভুল আছে কিনা। যেহেতু এখানে ছোট লেখা, এজন্য ঘুরে নাই, ও শুরুতে ধরে ফেলছে। তো একটু সময় দিবেন, লেখার পরে দেখবেন যে ভুলগুলো আপনার সামনে দিয়ে দেবে। আপনি ভুলটা সংশোধন করলে এরপরে আপনি নেক্সট ক্লিক করতে পারবেন। ক্লিক তো এমনি করতে পারবেন, কিন্তু ক্লিক করবেন, এটাই। তো এটা হচ্ছে গ্রামারলির কাজ। ট্রান্সলেটর কাজ দেখছেন আপনারা, আর বাকি আরো একটা তো দেখছেন। এখন এক্সটেনশন সম্পর্কে কোনো অস্পষ্টতা আছে থাকলে আরো বলতে পারেন। না, এবার ক্লিয়ার। ক্লিয়ার মনে হচ্ছে যে মানে কোনো কিছু লেখা রাখে ওখানে জাস্ট একটা ক্লিক করতে হবে লেখাগুলোর উপরে, যার আমি অ্যাপ নিব আর কি, সেখানে একটা ক্লিক করতে হবে, তাই তো? ওর উপরে মাউসের কার্সার নিয়ে গেলে হবে, ক্লিক করার আপনার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। যেহেতু ক্লাসের সময় অনেক লম্বা হয়ে গেছে, আজকে আমরা শেষ করে দেন, আজকে শেষ করে দেন। হ্যাঁ বলেন। আমি যদি ভিপিএস মিনিমাইজ করা যায়, ভিপিএস? আচ্ছা আচ্ছা, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমার একটা কল আসছে। আচ্ছা, কে একটা ক্লাস প্রশ্ন করতেছিলেন? হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে ভিপিএস কি মিনিমাইজ করে আমি অন্য ট্যাবে যদি আমার মানে অন্য ব্রাউজার আইসে, বুঝছেন, আমি যদি কপি করে এখান থেকে উত্তর বাইর করতে যাই, চ্যাট জিপিটি হোক বা গ্রামারলি হোক, গ্রামারলি তো ওর ভিতর রাখা যাবে নাকি স্যার, ভিপিএস এর ভিতর? হ্যাঁ, এখন আসতেছে কথা। আপনি দেখেন আমি এটা আমার ভিপিএস এর ভিতরে আছি। এখানে আমি এই পেজে সার্ভে করি কথার কথা। আমি সার্ভে পেজটা অন করতেছি, এটা আমার হে ক্যাশের সাইট,
যেখানে আপনারা সার্ভে করবেন। তো এইখানে আমার প্রয়োজন কোনগুলো? এখানে আমার প্রয়োজন হচ্ছে অ্যাবসলিউট এনেবল এক্সটেনশন গুলোর কথা বলতেছি, গ্রামারলি এবং আই এম ট্রান্সলেটর, এই তিনটা আমার এখানে প্রয়োজন। আচ্ছা, এখন আসতেছে গুগল লেন্স, চ্যাট জিপিটি, জেমিনি, আর বাকি টুলস গুলো আমার কোথায় লাগবে? তো বাকি জি টুলস জি গুলো আপনারা আপনাদের পিসিতে ইউজ করবেন। এইখানে এই যে ব্রাউজার আছে আপনার পিসিতে, এটাই আমি ভিপিএসটা সরাই দিলাম একেবারে মিনিমাইজ করে। এই যে এটা আপনার পিসি, তো আমি চ্যাট জিপিটি এখানে ইউজ করি, এই যে পাশে জেমিনি আছে, জেমিনিটা এখানে ইউজ করি, আর গুগল লেন্সের প্রয়োজন হলে এই যে এইখানে। বিষয়টা বুঝতে পারছেন? জি জি এখন জি আপনি বলতে পারেন যে এইখানে আমি আমার পিসিতে আসবো না, আমি ভিপিএস এর ভিতরে এগুলো ইউজ করব, কিন্তু আমরা এগুলো আপনাকে অ্যালাউ করব না। কেন অ্যালাউ করব না? এই যে ভিপিএস টা আপনি কাজ করতেছেন, এই সাইটের আপনার প্রতিটা পদে পদে কি রাখা, আপনার ট্র্যাকিং করবে বা ট্র্যাকার লাগায় রাখা। এখন আপনি যদি এর পাশে কি করেন, গুগল লেন্সটা ব্যবহার করেন, তাহলে কি করতে পারবে, ওরা যে কোনো ভাবে ট্র্যাকিং করে নেবে। এটা আপনার অ্যাকাউন্টের জন্য ভালো দিক না। এই জন্য আমরা বলবো যে এইগুলো আপনারা কি করবেন, আপনার আপনার যে পিসি আছে সেখানে ইউজ করবেন। এই তিনটা বিষয়টা বুঝতে পারছি। জি 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 বুঝতে পারছি। আর ভিপিএস টা আপনারা এখনো অস্পষ্ট আছেন কিনা জানি না। এই যে আমি ভিপিএস এ কাজ করতেছি, বা হুট করে আমার কারেন্ট চলে গেল, বা আমার ল্যাপটপ অফ হয়ে গেল, আমার পিসি অফ হয়ে গেল, বা আমি ক্রস করে কেটে দিয়েছি, চলে গেছে না, আমি আবার জি ভিপিএস টা অন করতেছি। এই যে আমি আমার আইপিটা এখানে বসা আছে, সবকিছু আগে পারমিশন দেওয়া আছে, আমি কানেক্ট করলাম, সেম জায়গা থেকে আবার আসবে। একটু দেখেন। ভিপিএস থেকে কি স্ক্রিনশট নেওয়া যাবে? হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া যাবে। এবং আপনারা যখন কাজ করবেন, আপনারা সবসময় স্ক্রিন রেকর্ডিং অন করে কাজ করবেন। এটাও আমরা দেখাবো আস্তে আস্তে। এই যে আমরা একটা স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার ব্যবহার করি, চাইলে আপনি আপনার কাজটা স্ক্রিন রেকর্ডিং অন করে কাজ করবেন, চাইলে না, করতে হবে। তাহলে কি ভুল মানে হচ্ছে, যাতে সরে গেলে এটা থেকে যায়, মানে না না, বারবার না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, আপনি একটা কাজ করতেছেন, আপনার একটা অ্যান্সার আপনি দিয়েছেন, এটা অনুমান করে হতে পারে বা আপনি রিসার্চ করে দিয়েছেন, কিন্তু আপনাকে সার্ভে থেকে বের করে দিল। আপনি ফট করে স্ক্রিন যে রেকর্ডিং এটা অফ করবেন, করে যে আপনি দেখবেন যে এখানে আর কি কি অপশন ছিল বা আমার অ্যান্সারে ভুলটা কোথায় হয়েছে, এগুলো আপনাকে শুরুতে পর্যবেক্ষণ করতে হবে। তারপরে সামনে আপনার যখন স্কিল অর্জন হয়ে যাবে, এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনি কি করতে পারবেন, এইগুলো স্ক্রিন রেকর্ডিং এর প্রয়োজন নাও হতে পারে। আচ্ছা, স্ক্রিন রেকর্ডিং এর আরেকটা প্রয়োজন আছে, সেটা হচ্ছে সার্ভেতে অনেক সময় আপনাকে শর্ট ভিডিও দেখায় বা একটা পিকচার দেখায়, সেটা 2-5 সেকেন্ডের জন্য হতে পারে। তো এটা দেখানোর পরে বলে যে আপনি ইতিপূর্বে কোন পিকচারটা দেখছেন বা কি দেখছেন, এটা আমাদেরকে একটু বর্ণনা করেন। এখন যদি আপনার স্ক্রিন রেকর্ডিং অন থাকে বা অফ থাকে, তাহলে কি আপনি উত্তরটা দিতে পারবেন? না স্যার, তো যদি স্ক্রিন দেওয়া যাবে রেকর্ডিং না। অন থাকে, সেক্ষেত্রে আপনি স্ক্রিন রেকর্ডারটা অফ করে যে ভিডিওটা দেখে এসে উত্তর দিতে পারবেন, বা ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি এআই থেকে উত্তরটা নিয়ে এসে তখন উত্তরটা দিতে পারবেন। এই জন্য স্ক্রিন রেকর্ডিং এর কি আছে, অনেক প্রয়োজন আছে সার্ভেতে। আর স্ক্রিনশটটা নিতে হলে আপনাদেরকে উইন্ডোজ শিফট এস ক্লিক করলে সেটা আপনি ভিপিএস এ থাকা অবস্থায় হলেও, দেখেন আমার একটা বক্স চলে আসে, দেখছেন? এখন আমি চাইলে এখান থেকে এই উইন্ডোটার স্ক্রিনশট নিতে পারবো ফুল স্ক্রিন, আর হলো ফ্রিডম বা রেক্ট্যাঙ্গেল থাকলে হবে। এই যে আমি যদি এখান থেকে টেনে এখান পর্যন্ত ছেড়ে দিই, আমার একটা স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে। ওই যে স্ক্রিনশটটা হয়ে গেছে এটা। স্যার উইন্ডো প্লাস কি স্যার, এটা স্ক্রিনশট নিতে গেলে? উইন্ডোজ বাটন প্লাস শিফট প্লাস এস। উইন্ডোজ শিফট এস। হ্যাঁ, দেখছেন? এই যে আমার একটা অপশন চলে আসছে। আমি যদি এখন এটা এভাবে রেক্ট্যাঙ্গেল মোডে ক্লিক করে আমার ইচ্ছা মতো আমি স্ক্রিনশট নিতে পারবো। এই যে চাইলে আপনি উইন্ডো মোডেও নিতে পারেন। স্যার আমাদের স্ক্রিন রেকর্ডার সফটওয়্যারটা হলে ভালো হয়, এটা একটু লিংকটা দিলে ভালো হতো। এই যে সফটওয়্যার নাম হচ্ছে দেখেন ইলেকট্রা লাইভ স্ক্রিন রেকর্ডার। আর আপনাকে যে স্ক্রিন রেকর্ডারটা আপনার কি ভিপিএস ইউজ করতে হবে এমন না, ভিপিএস ইউজ করলে ভিপিএস এ একটা চাপ পড়ে, আপনি চাইলে আপনার পিসিতেও স্ক্রিন রেকর্ডারটা কি করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো যাই হোক, এইগুলো বাড়তি কথা, আর এগুলো সামনে আস্তে আস্তে আমরা বলবো। আজকে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, আমরা চাই না আর কি লম্বা হোক, তাই না? তো আর কারো কোনো কোশ্চেন নাই তো আজকে মতো? নেক্সট ক্লাস কবে? আজকে আপনারে আজ করছিলাম ক্লাসের যে প্রশ্ন করব স্যার, নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ভাই, ক্লাসগুলো হচ্ছে আমাদের শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার, এটা মনে রাখবেন। মানে আচ্ছা কিছু ঠিক না আছে, কিছু হবে।
এই জন্য আজকে গ্রুপে প্রশ্ন করছিলাম, আপনি না আমি রাগ করি না ভাইয়া, এটার জন্য আমি নিজে সরি ভাই, এটা আমার রাগ করার কোনো বিষয় না। আপনি খারাপ মনে করতে পারেন, কিন্তু এগুলো আপনাদের জানা উচিত, কারণ আপনারা এখানে কিছু শিখতে আসছেন। আমরা চাই আপনারা মনোযোগ দিয়ে সবকিছু মানে খেয়াল রাখেন বা জিনিসটা মনোযোগ দিয়ে করেন। কালকে ডেমো কল করছিল না একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য, আমি ভাবি কালকে কিছু একটা হইছে বা সামথিং রং, এই কারণে আমি আজকে। আচ্ছা আপনারা যারা ব্যস্ত আছেন তারা লিভ নিতে পারেন, ক্লাস শেষ। এটা আমরা কালকে যে হ্যাঁ হোমওয়ার্ক আমি দিব কিছু, আপনারা এটা কমপ্লিট করে আমার কি করবেন ইনবক্সে দিবেন। আর আপনাদের তো হোমওয়ার্ক করার এক্সপেরিয়েন্স আছে তাই না, উত্তরগুলো সুন্দর করে আমাকে দিবেন। তাহলে লিভ নিলাম। হ্যাঁ লিভ নিতে পারেন, আর আমি হোমওয়ার্ক একটু পরে গ্রুপে দিয়ে দিব, ওটা আপনারা আমার ইনবক্সে দিবেন, গ্রুপে না। আচ্ছা ঠিক আছে, তো আমিও লিভ নিতেছি। আসসালামু আলাইকুম।